প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ 18তম পর্ব। অনেক কষ্টে জনতরঙ্গ পার হয়ে হযরত গাড়িতে উঠলেন এবং গাড়ি হোটেল মেরিডিয়ানের উদ্দেশ্যে রওনা হলো। দেশের মাটিতে যা বারবার মনে হতো, আজ আবার মনে হলো আমাদের দুর্ভাগ্য যে এমন বিশাল ব্যক্তিত্বের ছায়া থেকেও আমরা কিছু করতে পারছি না। এখন জীবন সায়ান্নে রাজনীতির অঙ্গন থেকে তিনি দাওয়ার ডাক দিয়েছেন। সেই ডাকের অভূতপূর্ব সাড়ায় তাদেরও চোখ খুলে গেছে যারা ক্ষমতার মোহে অন্ধ। এমনকি মুরব্বী মহলও চমকে উঠেছে বাংলাদেশে আধ্যাত্মিক রাজনীতির উত্থান দেখে। কিন্তু আমি জানি আমাদের ভিত্তি কত দুর্বল এবং যোগ্যতা কত ভঙ্গুর। তাই ঢেউ জেগেছে, ঢেউ মিলিয়ে যাবে। আমরা ঘুমিয়েছিলাম, ঘুমিয়েই থাকবো। হে দুশ্মন, তোমাদের পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই। আলিম সমাজকে সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির খিদমতে খালেকের ডাক দিয়েছিলেন। আমরা কিছুই করিনি, করার চিন্তাও করিনি। ফলে জনসেবার মাঠ এখন শত্রুর দখলে, আর জনসেবাই ছিল জনতার হৃদয় রাজ্যের প্রবেশদ্বার। আসলে সদর সাহেবের সমবেদনা কেউ বুঝতে পারেনি। এখন এই বটবৃক্ষের ছায়ায় এই অঙ্গনে কিছু করার সুযোগ ছিল। যদি আমাদের কিছুমাত্র যোগ্যতা থাকতো, কিংবা থাকতো সামান্য অনুপ্রেরণা। 30 বছর আগে সদর সাহেব লিখে গেছেন, ইসলামের প্রচার হয়েছে খিদমতে খালক ও মানব সেবা এবং আখলাক ও উত্তম চরিত্রের মাধ্যমে। আজ আমরা খিদমত ছেড়ে দিয়েছি, উত্তম চরিত্র হারিয়ে ফেলেছি এবং পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গিয়েছি। মানুষ এখন খ্রিস্টানদের মতলবী মানব সেবা দেখে মুগ্ধ হয়। আমি খাসভাবে ওলামা ভাইদের বলছি, আপনারা খিদমত শিখেন, মানব সেবার অভ্যাস গড়েন এবং আখলাক ও চরিত্র উন্নত করেন। সেবা এমনই জিনিস যে বিধর্মীরাও তা দ্বারা দুনিয়াতে উন্নতি পাবে। আলেম সমাজ যেদিন খিদমতে খালক ও মানব সেবায় উদ্বুদ্ধ হবে, সেদিন পৃথিবীতে মুসলিম জাতির উন্নতি ও মর্যাদা পুনরায় প্রতিষ্ঠিত হবে। সদর সাহেবের কথা তখনকার মতো এখনো সমান সত্য, কারণ তা চিরকালের সত্য এবং এটাই আমাদের বুনিয়াদী কাজ। আর বুনিয়াদ থেকে শুরু না করলে ঢেউ জাগবে, ঢেউ মিলিয়ে যাবে। আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকবো। হোটেলে ফিরে কিছু খাবার ও কিছু বিশ্রাম গ্রহণের পর হযরত রওনা হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এলাকাটির নাম হলো আজামিয়া। সবুজ গাছের ছায়ায় আমরা সেখানে পৌঁছে গেলাম। পায়ে হেঁটে নয়, গাড়িতে করেই। তবু গাছের ছায়ার কথা এই জন্য বললাম, বাগদাদে সবুজ গাছের স্নিগ্ধ ছায়া গাড়ির ভেতর থেকে অনুভব করা যায়। আজামিয়া এখন বেশ জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু ইমাম সাহেবের জামানায় তা ছিল সুনসান এক কবরস্থান। বহু বিখ্যাত আলিম, ফকির, মুহাদ্দিস ও বুজুর্গানে দিন এখানে দাফন হয়েছেন। এখন তার নাম চিহ্ন পর্যন্ত নেই। পুরো কবরস্থান গ্রাস করে ফেলেছে মানুষের বসতিতে। অবশিষ্ট আছে শুধু ইমাম আজমের মাজার। বিলুপ্ত কবরস্থানের কথা শুনে ব্যথিত চিত্তে মনে পড়ল দিল্লির কবরস্থান সম্পর্কে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এর সেই বিখ্যাত মন্তব্য। দিল্লির কবরস্থান আজ হারিয়ে গেছে, কারণ জীবনের কাছে মৃত্যুর কোনো মূল্য নেই এবং জীবিতদের প্রয়োজনে মোকাবেলায় মৃতদের প্রয়োজন অর্থহীন। তবে এটাও সত্য যে প্রসারমান জনপদ যেমন গ্রাস করে ফেলে মরু কবরভূমি, তেমনি সমৃদ্ধ জনপদ কখনো হয়ে পড়ে বিরান ভূমি। কিন্তু দুনিয়ার খেলাঘর মগ্ন মানুষের সব দেখেও চোখ বন্ধ করে রাখে। জীবনের মোহে এত প্রবল যে জীবন্ত শিক্ষা থেকেও সে শিক্ষা গ্রহণ করে না, করতেই পারে না। আগে কবরস্থানের নাম ছিল মাকবারায়ে খায়জুরান, কারণ খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি মুক্ত দাসী এবং আল মামুনের জননী খায়জুরান এখানে সমাধিস্থ হয়েছেন। পরবর্তীতে ইমাম আবু হানিফার মাজার থেকে তা আজামিয়া নাম গ্রহণ করে, যা এখনো বহাল রয়েছে। কারণ মৃত্যু ঘটে শুধু ব্যক্তির, ব্যক্তিত্ব থাকে অমর। মাজারের পাশে রয়েছে জামিউল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামে বিশাল মসজিদ। কে জানে কেমন ছিল সে যুগের মসজিদ। তবে বর্তমান ভবনটি আধুনিক নির্মাণশৈলীর আশ্চর্য এক নিদর্শন। ইমাম সাহেবের ইন্তিকালের পর তার নিবেদিত প্রাণ ছাত্রদের উদ্যোগে এই মসজিদ প্রতিষ্ঠা এবং একে কেন্দ্র করে শুরু হয় ইসলাম চর্চার নতুন সিলসিলা, যা অতি ক্ষীণ ধারায় এখনো অব্যাহত রয়েছে। মসজিদের বর্তমান ইমাম, যিনি এই ক্ষীণ ধারাটি এখনো জীবন্ত রেখেছেন, তিনি তারিখু জামিউল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামে একটা সুন্দর কিতাব লিখেছেন এবং তাতে ওই মসজিদে এবং এখান থেকে উৎসারিত ইলমি ধারার পূর্ণাঙ্গ ইতিহাস সুন্দরভাবে তুলে ধরেছেন। কিতাবটি আমার সংগ্রহে ছিল, হারিয়ে গেছে। কিতাব হারিয়ে যাওয়া আমার জীবনে বড় বেদনাদায়ক একটা অধ্যায়। দামেস্কের প্রাচীনতম মসজিদ আল জামিউল উমাদি এর ইতিহাস লিখেছিলেন আল্লামা আলী তান্তাবি। সেটি অবশ্য এখন আমার সংগ্রহে আছে। সম্প্রতি তারিখুল ইসলাম নামে একটা মূল্যবান কিতাব আমার সংগ্রহে এসেছে। তাতে মুসলিম জাহানের বড় বড় মসজিদ এবং সেখান থেকে উৎসারিত ইলমি
ধারার ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন সেই সব মসজিদ তো আছেই, কিন্তু ইলম চর্চার ধারাগুলো শুকিয়ে গেছে। মিশরের আজহার শুধু ব্যতিক্রম মিশরের জামে আজহার শুধু ব্যতিক্রম। যেমনই হোক, জামে আজহার এখনও একটা স্রোতধারা রূপে প্রবাহমান রয়েছে। আসরের পর মসজিদ থেকে মাজারের মূল অংশে উপস্থিত হলাম। মাজারের উপর শানদার গম্বুজ ও ইমারত শরীয়তসম্মত কিনা অবশ্যই চিন্তার বিষয়। তবে সান্ত্বনা এই যে বিদআত এখানে অনেক কম। বহু লোক সমাগমের মাঝেও রয়েছে নৈশব্দের প্রশান্তি, যা জিয়ারতকারীর হৃদয়কে স্পর্শ করে। জিয়ারতের পর হযরত এখানেও মোরাকাবায় নিমগ্ন হলেন, আর আমি ইতিহাসের মহাসড়ক ধরে রওনা হলাম দূর অতীতে। কুফার বাজারে কে এই নুরানি মানুষটি? কেউ যেন বলল, ইনি ইমাম আবু হানিফা। আমি অবাক হয়ে ভাবি, ইলমের ইমাম, তিজারাতেও ইমাম। মানুষ ক্রয় বিক্রয়ের জন্য যেমন তার কাছে আসছে, তেমনি আসছে ব্যবসায়ের হালাল হারাম জানার জন্য। কিছুক্ষণ পর বাজার ছেড়ে তিনি প্রবেশ করলেন কুফার মসজিদে। ইলমের পিপাসুরা জড়ো হলো তার হালাকায়। শুরু হলো ইলমের চর্চা, মাসাইলের ইজতিহাদ ও গবেষণা। ইমামের পবিত্র মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছে অপূর্ব এক জ্যোতির্ময়তা। পুরো হালাকা যেন নুরানিয়াতের এক জ্যোতির বলয়। ভেতরে আমার লজ্জা ও কুণ্ঠা ছিল, ভয় ও ভীতি ছিল, কিন্তু হৃদয়ের গভীরে ছিল আশ্চর্য এক ব্যাকুলতা। তাই কুণ্ঠিত পদক্ষেপে আমিও গিয়ে সামিল হলাম সবার পেছনে, নিজেকে আড়াল করে। আহা, কি সৌভাগ্য! হঠাৎ যেন দৃশ্যের পরিবর্তন হলো। কুফার পরিবর্তে বাগদাদ দেখা দিল। এই যে বাগদাদের জিন্দানখানা, মজদুম ইমাম যেখানে আজ বন্দী, তার অপরাধ খলিফার অনুরোধে প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে তিনি রাজি হননি। কারণ তার আশঙ্কা শরিয়তের আদেশ এবং খলিফার নির্দেশ কখনো মুখোমুখি হয়ে যেতে পারে। এমনকি চাবুকের কঠিন আঘাতও তাকে ঢলাতে পারেনি তার সিদ্ধান্ত থেকে। শেষে মজলুম ইমামকে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। এমন কিছু হবে তিনি জানতেন, তবু তিনি রাজরোষের ভয়ে রাজ দাবির কাছে তিনি মাথা নত করেননি। ইমামের মতোই মাথা উঁচু রেখেছেন নিজের এবং শরিয়াতের। কোথায় আজ খলিফা আল মনসুর, কোথায় তার রাজপ্রাসাদ ও রাজকীয় প্রতাপ? তিনি নেই, কিন্তু ইমাম আছেন। আছে তার জিহাদ ও মুজাহাদার এবং ইলম সাধনার মহা বিস্ময়কর ইতিহাস। শৈশবে একটা সুন্দর বই পড়েছিলাম, ছোটদের ইমাম আবু হানিফা। তাতে তার জীবনের সুন্দর সুন্দর অনেক ঘটনা ছিল, যা এখনো আমাকে গভীরভাবে আপ্লুত করে। ইরাকের কুফা শহরে তার জন্ম, যা তখন ইলম ও ফিকহের কেন্দ্র ছিল। কারণ কুফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের রাশিদার রাজধানী। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই ফিকহ চর্চার সিলসিলা জারি করেছিলেন। প্রথম জীবনে ইমাম সাহেব তিজারত করতেন এবং অবসর সময়ে ইলমের হালকায় হাজির হতেন। পরবর্তীতে ইলম সাধনায় এমনভাবে আত্মনিয়োগ করেন যে তিনি ইমাম রূপে বরিত হন। মুসলিম জাহানের প্রায় অর্ধেক জনপদ কোরআন সুন্নাহর ব্যাখ্যা এবং আহকাম ও বিধানের ক্ষেত্রে তাকে অনুসরণ করে। সে যুগে যেমন হানাফি ফিকহ ছাড়া খেলাফত পরিচালনা করা কঠিন ছিল, তেমনি এই যুগে আধুনিক ইসলামী রাষ্ট্রের প্রশাসন ও বিচার ব্যবস্থাও হানাফি ফিকহ ছাড়া কল্পনা করা সম্ভব নয়। তিনি ছিলেন বিপুল সম্পদের অধিকারী, তবে তা ব্যয় হতো জ্ঞান সাধনায় নিমগ্ন আহলে ইলমের খেদমতে। তাছাড়া অভাবী ও বিপদগ্রস্ত মানুষকেও তিনি অকাতরে দান করতেন। তার আমানতদারি ও সততা যে সে যুগেও ছিল প্রবাদতুল্য। এই ঘটনা তো খুবই প্রসিদ্ধ যে তার অধীন ব্যক্তি ক্রেতাকে খুদ সম্পর্কে অবহিত না করায় পুরো মূল্য তিনি সাদাকা করে দিয়েছিলেন, কেননা তার দৃষ্টিতে এটা ছিল আমানতের খেয়ানত। আরেকবার এক মহিলা তাকে অনুরোধ করে বলল, আমি বিধবা, তাই অনুগ্রহ করে এই শালটি আমার কাছে সামান্য মুনাফায় বিক্রি করুন। ইমাম সাহেব বললেন, আচ্ছা 20 দিরহাম দিন। শালটির বাজার মূল্য ছিল 2000 দিরহাম। তাই বিধবা ভাবলো তার সঙ্গে কৌতুক করা হচ্ছে। তখন ইমাম সাহেব বুঝিয়ে বললেন, ঘটনা এই যে এক জোড়া শাল ছিল, একটি দ্বিগুণ মূল্য বিক্রি হওয়ার কারণে পুরো মূলধন উঠে গেছে। এখন 20 দিরহাম মুনাফায় শালটি আপনাকে দিচ্ছি। এখানে মাজার প্রাঙ্গণে ক্ষুদ্র ঝগড়ার একটা দৃশ্য চোখে পড়ল এবং লজ্জার বিষয় সেটা ছিল প্রবাসী বাংলাদেশী মাঝে, যারা তাদের প্রিয় মাযহাব ইমামের জিয়ারতে এসেছেন। আল্লাহর শুকর, আমি তাদের শান্ত করতে পেরেছিলাম। এই কবরের বাসিন্দার জিন্দেগির একটা ঘটনা বলে। কুফার মসজিদে এক ব্যক্তি বলল, কঠিন থেকে কঠিন অসদাচরণের মুখেও ইমাম আবু হানিফা কি কেউ কখনো ক্রুদ্ধ হতে দেখেনি। একথা শুনে একজন বলল, আমি দেখতে চাই। তখন ইমাম সাহেবের দিন রাত কর্মসূচি ছিল এরকম। সারা রাত তিনি জিকির ইবাদত ও ইলম চর্চার মশগুল থাকতেন। ইশরাকের পর থেকে জোহর পর্যন্ত মসজিদে অবস্থান করে নিজের হালাকায় দরজ দিতেন। তারপর মানুষের বিভিন্ন প্রশ্নের সমস্যার সমাধান দিতেন। জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নিতেন। দিন রাতে ওইটুকু ছিল তার ঘুম ও বিশ্রামের সময়। একদিন ইমাম সাহেবের মাত্র চোখ লেগে এসেছে, এমন সময় ওই লোকটি দরজায় কড়া নাড়তে শুরু করলো। ঘরে কেউ ছিল না। তিনি উঠে এসে দরজা খুললেন এবং হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি প্রয়োজন ভাই? লোকটা বলল, একটা মাসালা জানতে চাই। ইমাম সাহেব বললেন, না, যে অসময় কেন? যখন মসজিদে ছিলাম তখন কোথায় ছিলে? বরং মুখের হাসি বজায় রেখে বললেন, বলো কি মাসালা? লোকটি বোকার মতো হাসি দিয়ে বলল, ভুলে গিয়েছি।
ইমাম সাহেব অম্লান মুখে বললেন, আচ্ছা যখন মনে পড়বে এসো। দ্বিতীয়বার চোখে লেগে আসা মাত্র লোকটি দরজায় হাজির। তৃতীয়বারও যখন ইমাম সাহেবের সহনশীলতা ক্ষুণ্ণ হলো না, এমনকি মুখের হাসিটা ম্লান হলো না, তখন লোকটি তার পায়ে পড়ে বলল, মাফ করুন, আসলে আমি আপনার ক্রোধ দেখতে চাইছিলাম, আপনার সহনশীলতার সত্যি কোনো তুলনা নেই। সেদিন আমি আমার প্রিয়তম ইমামের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইলমের ক্রোধ থেকে বেঁচে থাকতে পারি। হঠাৎ আমার অন্তরে একটা কথা উদ্ভূত হলো, আর আনন্দে প্রশান্তিতে হৃদয় আপ্লুত হলো। কোথায় ইমাম আবু হানিফা আর কোথায় বহু শতাব্দীর ব্যবধানে তার এক অধম অনুসারী? কিন্তু মনের উপর তো কারো নিয়ন্ত্রণ নেই, সুতরাং কিভাবে বাধা দেব মনের কল্পনাকে? এই কবরের বাসিন্দার সঙ্গে আমি অত্যন্ত একাত্মতা অনুভব করলাম। একথা কল্পনা করে যে তিনি তো জীবনে বহু হজ করেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, বুলতাজনায় বুক লাগিয়ে চোখের পানি ফেলেছেন, মিনা আরাফায় হাজির হয়েছেন, নবীর রওজা শরীফ জিয়ারত করেছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর ঘর তাওয়াফ করেছি, মুলতাজানায় কেঁদেছি, মিনা আরাফায় হাজির হয়েছি, আমিও পেয়ারা হাবিবের রওজায় দুরুদ ও সালামে নজরানা পেশ করেছি। এর চেয়ে বড় একাত্মতা আর কি হতে পারে? শুধু ইমাম আবু হানিফা কেন, জুনায়েদ, জিলানী, মারুফ খারকি, সিররে সিকতি এবং এই বাগদাদের মাটিতে আরো যারা শুয়ে আছেন, তারা সবাই তো ছিলেন বাইতুল্লাহর মুসাফির। দুনিয়াতে আল্লাহ যেমন এই অধম বান্দাকে তার নুরানি বান্দাদের কাতারে শামিল করেছেন, আশা তো করা যায় কিয়ামতের দিন তিনি তাদের কাতারে শামিল করে নিতে পারেন। হযরতের মুরাকাবা শেষ হলো, আমরা মাজার থেকে বের হলাম। এখানেও ভক্তি ভালোবাসা সেই একই দৃশ্য, একটু মুসাফাহার এবং একটু ছোঁয়া পাওয়ার কি অপূর্ব আকুতি। হযরত তাদের সঙ্গে হাসি মুখে মুসাফাহা করলেন। ভক্তি শত অসংযমের মুখেও তার নুরানি চেহারায় বিরক্তি প্রকাশ ছিল না। সেদিন তিনি আজীবন মনে রাখার মতো একটা কথা বলেছিলেন এবং আমি তা মনে রাখার চেষ্টা করেছি। তিনি বলেছিলেন, বাল বাচ্চার জন্য রিজিকের তালাশে যারা এত কষ্ট করে আল্লাহর কাছে, তাদের মর্তবা অনেক উঁচা। আমার দ্বারা তাদের দিলে যদি কিছুটা খুশি আসে, সেটা তো আমার খুশ কিসমত। আমরা বাংলাদেশের মানুষ বুজুর্গি তালাশ করি কারামত ও অলৌকিকতার মাঝে। আমরা ভুলে যাই যে ঈমান ও ইনসানিয়াত এবং আমল ও আখলাকিয়াত হলো বুজুর্গির আসল প্রকাশ ক্ষেত্র। এজন্যই আমাদের দেশ ধর্মীয় প্রতারণার এমন উর্বর ক্ষেত্র। রাতে জানানো হলো, পরদিন সকালে মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে হযরতের সাক্ষাৎ। যথাসময়ে সরকারি গাড়ি এলো, আমরা মন্ত্রণালয়ে গেলাম। মাননীয় মন্ত্রী মনে হলো অমায়িক মানুষ। আমি সরকারি বা কূটনৈতিক শিষ্টাচারের কথা বলছি না। মানুষের বিভিন্ন পরিচয় থাকে, যা সে জীবনের বিভিন্ন স্তরে নানাভাবে অর্জন করে, কিন্তু সবার ভিতরে রয়েছে পরিচয় মুক্ত একটা মানুষ। কোনো পরিচয় যদি সে মানুষটিকে আড়াল করতে না পারে, সবকিছু আড়াল থেকে যদি সেই মানুষটির দ্যুতি বিচ্ছুরিত না হয়, তবেই বলবো তিনি ভদ্র মানুষ। তো মাননীয় তথ্যমন্ত্রীকে এবং পরবর্তীতে প্রেসিডেন্ট সাদ্দামকে আমরা সেই রকম ভদ্র মানুষ মনে হয়েছে। লোক চরিত্রের এই মানদণ্ডটি যারা বোঝে না, তারা ভালো মন্দ চিনতে পারে না বা ভুল করে। এ সম্পর্কে আমার জীবনের কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরা যায়, কিন্তু তাতে প্রসঙ্গচ্যুতি ঘটার আশঙ্কা রয়েছে। মাননীয় তথ্যমন্ত্রী তার কক্ষের দরজা দাঁড়িয়ে হযরতকে স্বাগত জানালেন। তার অভিব্যক্তি বলছে হযরতকে তিনি মানুষ হিসেবে শ্রদ্ধা করছেন। আলোচনা শুরু হলো। এক পর্যায়ে হযরত আবেগ উদ্বেলিত কণ্ঠে বললেন, আল্লাহর হস্তে সর্বনাশের এই যুদ্ধ বন্ধ করুন। এটি যদি চলতে থাকে, ইরান কেউ বাঁচবে না। মুসলমানদের জানমাল শুধু বরবাদ হবে আর দুশমন খুশি হবে। হযরত বলছেন, আর চোখ থেকে দু ফোঁটা ফোঁটা অশ্রু ঝরছে। এমনকি উদ্গত কান্না রোধ করতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। মন্ত্রী মহোদয় বিচলিত হলেন। নিন্দা সমর্থনের জোশ ও জজবায় অনেক মহড়া হয়তো তিনি দেখেছেন, কিন্তু ইসলামী দরদ ও ভাতৃময়তার এমন দৃশ্য সম্ভবত কখনো দেখেননি তিনি। রীতি ভঙ্গ করে তিনি উঠে গিয়ে হযরতের খুব কাছে বসলেন এবং তার হাত ধরলেন। তিনি বলতে চাইলেন, প্রথম হামলার জন্য ইরান দায়ী এবং শাতিল আরবের উপর ইরাকের অধিকার অনস্বীকার্য। এ সম্পর্কে ইরাকের কাছে আরেকটা অকাট্য প্রমাণ রয়েছে যে ইরাকের অভ্যন্তরে ইরানের উপর্যুপরি নাশকতামূলক তৎপরতার ফলে বাধ্য হয়ে বাগদাদ আত্মরক্ষার যুদ্ধে নেমেছে। এরই মাঝে আমাদের বিভিন্ন চলমান চিত্র দেখানো হলো যে কিভাবে বিভিন্ন ইরাকি জনপদ ধ্বংস করা হয়েছে এবং নিরপরাধ বা সামরিক লোকজনের প্রাণহানি ঘটেছে। যুদ্ধরত উভয় পক্ষই এক ধরনের প্রচারণার ব্যবস্থা করে থাকে। এর দ্বারা সত্য মিথ্যা নির্ধারণ করা কঠিন, কারণ সবাই জানে যুদ্ধের মাঠে সর্বপ্রথম যা নিহত হয় তা হলো সত্য, যার প্রচারণা যত শক্তিশালী তার দাবি তত অনুকূল্য ও সমর্থন লাভ করে। তাছাড়া আন্তর্জাতিক স্বার্থের বিষয়টিও বড় অনুঘটক রূপে কাজ করে থাকে। মন্ত্রীর বক্তব্য শেষে হযরত আমাকে বললেন, আর কিছু বলার জরুরত নাই, তুমি বলো, অবিলম্বে সদরের সাথে মোলাকাতের ইন্তজাম যেন করা হয়। হযরতের বক্তব্য তর্জমা করতে গিয়ে আমি একথাও জানলাম যে ইরানের আধ্যাত্মিক নেতা খুমেনি আমাদের হযরতকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন এবং যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করছেন। দেখলাম মন্ত্রী নড়ে চড়ে বসেছেন। যখন বললাম এমনকি তিনি হযরতের যুদ্ধবন্ধের আবেদন সাড়াও দিয়েছেন, মন্ত্রী
তখনও বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং আলোচনার ফলাফল জানতে ব্যগ্র হয়ে পড়লেন। হযরতের পক্ষ হতে বলা হলো এ বিষয়ে তিনি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান। মাননীয় মন্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, যথাসম্ভব দ্রুত বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। এভাবে বৈঠকের দিনক্ষণ অনিশ্চিত রেখে আমাদের হোটেল ফিরতে হলো। গাড়ির দিকে হেঁটে আসার সময় হযরত আমার ডান দিকে নিজের ডান হাতে নিলেন এবং বুকের সঙ্গে ধরে রাখলেন। এভাবে গাড়ি পর্যন্ত হেঁটে গেলেন। আমার তখনকার মনের অবস্থা কলমের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজের বুকে তখন কোন স্পন্দন যেন ছিল না, শুধু তার বুকের স্পন্দন পরিবাহিত হয়েছিল। তিনি বললেন, তুমনে বহুত আচ্ছা কিয়া, জাযাকাল্লাহ। আনন্দে বিহ্বল হয়ে আমি শুধু আল্লাহর শুকর আদায় করলাম। আসলে শুরু থেকেই আমি তার অন্তর্জ্বালা অনুভব করছিলাম এবং সেই অনুভবের আবেদনই মাননীয় মন্ত্রীকে কথাগুলো বলেছিলাম। সবই আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ। হোটেলে ফেরার পথে সেদিন মহা রহস্যপূর্ণ এক ঘটনা ঘটল, যার অন্তর্নিহিত কোনো ব্যাখ্যা আজ আমি বুঝতে পারিনি। হযরতকে জিজ্ঞেস করিনি, কারণ পদাবৃত রহস্যকে পর্দার আড়ালেই থাকতে দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। এটাও ভেবেছি অসংগত কৌতূহল তার অসন্তুষ্টির কারণ হতে পারে। আমি হযরতের গাড়িতে ছিলাম। সামনে চালকের পাশে আমাদের গাইড মুহসিন। গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। আমি দেখছি আধুনিক বাগদাদের নগর সৌন্দর্য ও স্থাপত্য সৌকর্য, সর্বোপরি সবুজ বৃক্ষের স্নিগ্ধ ছায়া। এগুলো দেখছি চোখের দৃষ্টিতে, আর ভেতরে দগ্ধ হচ্ছি ভাতৃঘাতী যুদ্ধের ভয়াবহ পরিণতি চিন্তা করে। কে জানে এই যুদ্ধ কবে বন্ধ হবে, কিংবা আদৌ বন্ধ হবে কিনা। আরো সত্য করে বলা যায়, বন্ধ হতে দেওয়া হবে কিনা। ষাঁড়ের লড়াই দেখিনি শুনেছি, সেটা কি ষাঁড়ের লড়াই না মানুষের লড়াই? একটি ষাঁড়ের মৃত্যু ছাড়া সে লড়াই নাকি থামে না। নেপথ্যের মানুষরূপী পশুর থামতে দেয় না, কারণ তাদের পাশবিক আনন্দ দরকার। দরকার জুয়ারিদের স্বার্থ উদ্ধার। একটি ষাঁড় যখন মারা যায় আর অন্যটি আধমারা হয়ে পড়ে যায়, তখন লড়াই থামে আর নরপশুর আনন্দে উল্লাস কেটে পড়ে। কিন্তু কে জবাব দিবে এই খুনি লড়াইয়ে? ষাঁড় দুটির কি লাভ? শক্তি ক্ষয়, রক্তক্ষয় ও প্রাণ ক্ষয় ছাড়া। তবু দুই পক্ষ লড়াই করে, কারণ নরপশুরা এই লড়াই দেখতে চায়। পশুদের তো বুদ্ধি নেই, তাদের চলতে হয় নরপশুদের বুদ্ধিতে। ইরাক ইরান যুদ্ধ কি শেষ পর্যন্ত একটির ধ্বংস এবং একটির বিপর্যস্ততার মাধ্যমে শেষ হবে? তখন মুসলিম বিশ্ব কি শুধু নরপশুদের উল্লাসধ্বনি শুনবে? খোমেনি এবং সাদ্দাম কেন বুঝতে পারছে না এই যুদ্ধে তারা কেউ জয়ী হবেন না? এই যুদ্ধের একমাত্র ভাগ্যলিপি উভয়েরই চরম পরাজয়। জয় যদি হয় তবে শুধুমাত্র পর্দার আড়ালে হাততালি দেওয়া নরপশুদেরই হবে। আশ্চর্য, একজন পাগল ধর্মের নামে আর একজন উন্মাদ আরববাদ এর নামে কি উন্মাত্ত জিঘাংসা মেতে উঠেছে। হঠাৎ জোরে ব্রেক ঘষে গাড়ি থেমে গেল। আমি চমকে উঠলাম, হাত বাড়িয়ে নিজেকে আঘাত থেকে রক্ষা করলাম। অবাক হয়ে দেখি হযরত নিজের আসনে শান্ত স্থির, উজ্জ্বল দৃষ্টি তার সামনে। সে দৃষ্টি অনুসরণ করে দেখি গাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে আছেন আরবি জুব্বা ও শুভ্র দাড়ির শান্ত সৌম্য এক আলোকিত বৃদ্ধ। ঘটনার আকস্মিকতা আমি নির্বাক। সামনের আসন থেকে মুহসিন বের হতে যাবেন, তখন শুনলাম হযরতের শান্ত উজ্জ্বল কণ্ঠে এক শব্দের একটা আরবি বাক্য, লা তাখরুজ। আমার মনে হলো তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহসিন তো মুহসিন, স্বয়ং সাদ্দাম হোসেনের সাধ্য ছিল না এই আদেশ লন্ডন কোর্ট করেন। হ্যাঁ, এমনই কিছু ছিল সেই আদেশের কণ্ঠস্বরে। মুহসিনের হাত সরে এলো দরজার হাতল থেকে। তিনি বের হলেন না, হযরত বের হলেন এবং নিজ হাতে দরজার হাতল ঘুরিয়ে। এতদিন জানতাম কিভাবে গাড়ি দরজা খুলতে হয়, তার জানা নেই। সময় ছিল ঠিক দুপুর। রাস্তায় গাড়ি খুব একটা ছিল না, পথচারিত ছিলই না। 27 বছর পর সেই দুর্লভ দৃশ্য এখন আমার সামনে একই রকম উজ্জ্বল। দুই ফেরেশতা মাঝ রাস্তার মুসাফা ও মোনাকা করলেন। তারপর ধীরে ধীরে পাশের খেজুর বাগানের দিকে এগিয়ে গেলেন এবং সবুজ ঘাসের উপর বসলেন। কতকটা অবচেতনভাবে দরজা খুলে বের হতে যাচ্ছিলাম, তখন কানে বেজে উঠল সেই লা তাখরুজ। এবং ভাগ্য ভালো মাদ্রাসায় মাওলানাদের সাম্বাটি মেজাজে তখন মাথা ছাড়া দিয়ে উঠেনি এবং মনে হয়নি যে এই নিষেধের সম্বোধন আমার দিকে ছিল না। আমি সরলভাবে বুঝলাম লা তাখরুজ মানে বের হয়েও না। এখানে নিষেধেই মুখ্য, নিষেধের পাত্র নয়। খুব সামান্য বিষয়। হযরত ফিরে এলেন ধীরে ধীরে এবং একা একা। তিনি কোথায় গেলেন দেখিনি, তিনি কে ছিলেন জানি না, কি কথা হয়েছে দুজনের শুনিনি, ঘটনার রহস্য কি ছিল বুঝিনি। তবে কেন লিখলাম জানি না, আমি কিচ্ছু জানি না। হযরত তার আসনে বসলেন, গাড়ি চলতে শুরু করলো। আমার মনে হলো চালকের হাত কাঁপছে, মুহসিনের অন্তর কিছু ভাবছে। হযরত যেমন ছিলেন তেমনি প্রশান্ত, তবে সেই প্রশান্ততার যেন অন্য কিছুর হালকা একটা ছাপ ছিল। ভেতরে যেন কোনো আলোড়ন চলছে এবং প্রবল কোনো ঝড় বইছে। কিছু একটা হয়েছে, কিছু একটা ঘটেছে। দূর ও নিকট অতীতে আল্লাহ ওলিদের জীবনে এমন বহু ঘটনা আছে বলে কিতাবে পড়েছি। আমার সৌভাগ্য যে কিতাবের পাতা থেকে আজ তা দেখতে পেলাম জীবনের পাতায় এবং জোনায়েদ জালানির বাগদাদের পথে। অন্যরা আগেই হোটেলে ফিরে এসেছিলেন এবং মনে হলো কিছুটা চিন্তিত ছিলেন। নিজের কামরায় এসে হযরতের ভিতরের অস্থিরতা বাইরেও কিছুটা প্রকাশ পেল। আমি শুধু অবাক বিস্ময়ে দেখলাম সেই অস্থির আচরণটুকু।
জোহরের নামাজ হলো এবং আশ্চর্য, পুরো সফরে এই একবার মাত্র তিনি নিজে নামাজ পড়ালেন। আরও আশ্চর্য, শায়েখ জিলানির মসজিদে জুমার জামাতে শরিক না হওয়া মুহসিন আজ জোহরের জামাতে সামিল হলেন। নামাজের পর বিদায় নিতেও বেশ বিলম্ব করলেন। যতক্ষণ ছিলেন নীরব দৃষ্টিতে শুধু হযরতকে দেখলেন। সেই দৃষ্টিতে আচ্ছন্নতা ছিল, তন্ময়তা ছিল এবং আত্মনিবেদন ছিল। আমার বিশ্বাস মুহসিনকে তার মা এখন দেখলে অবশ্যই বুঝতে পারবেন তার বেটা এখন অন্য এক আলোকিত মুহসিন। তিনি তো জিলানি ও জুনায়েদ বাগদাদের ইরাকের আরব নারী। তার হৃদয় ও আত্মা অবশ্যই শান্তি লাভ করবে পুত্রের এই নবজন্মে। হয়তো মুহসিন নিজেই একদিন তার মাকে বলবেন, মা, এক জিন্দা জিলানি এসেছিলেন বাগদাদে, তোমার সন্তান তার আলোক স্পর্শ লাভ করেছে না, তাই অন্তর্দৃষ্টিতে এখন আমি দেখতে পাই যা আগে দেখতে পাইনি। মায়ের কথা কেন ভাবলাম? শুক্রবারে মুহসিনকে নামাজের কথা বলছিলাম, তিনি কুণ্ঠিত হেসে বলছিলেন, মা তাকে নামাজের কথা বলেন, আর চোখের পানি ফেলেন। তার বাবা গ্রামের সুনিযুক্ত ইমাম ও মুয়াজ্জিন, 5-7 জন বুড়ো ও বয়স্ক মানুষ নিয়ে জামাত করেন। মুহসিনকে জিজ্ঞাসা করছিলাম, ইরাকের যুব সমাজ কি নামাজ পড়েই না? তার জবাব ছিল, পড়ে, 10-15 মসজিদে, আর আরো কম। মাত্র একদিন আগে হাসতে হাসতে তিনি বলেছিলেন, আমিও নামাজ পড়ব চাকরি থেকে অবসর নিয়ে বুড়ো হয়ে। আজ তিনি অদৃশ্য কোনো শক্তির আকর্ষণে নিজেই এসে দাঁড়ালেন হযরতের পেছনে নামাজের কাতারে। মুহসিন আরো বলেছিলেন, নামাজ পড়ি না, তবে মায়ের মুসল্লা বিছিয়ে দেই। তাহলে কি এটাই সত্য? মায়ের মুসল্লা বিছানোর খেদমতি আজ তাকে টেনে এনেছে নামাজের মুসল্লায়। জানি না গায়েবের পর্দায় কখন কি ঘটে, কেন ঘটে, মানুষ জানতে পারে না। মানুষ পারে শুধু বিশ্বাস করতে এবং অবিশ্বাস করতে। ইচ্ছে হলো হাসতে হাসতে বলি, এই দেখো মুহসিন, একদিনে তুমি কেমন বুড়ো হয়ে গেছো। বললাম না, কারণ মনে হলো এমন সময় এমন কথা বলা হয় না। দুপুরের খাবার গ্রহণের জন্য সবাই জনাব আখতার ফারুক ও খান সাহেবের কামরায় গেলেন। হযরতের দস্তরখান হতো তার কামরায়। মাওলানা হামিদুল্লাহ সাহেব দস্তরখান এ খেদমত করতেন। নাস্তাটা হতো নিজ নিজ কামরায়। মেনু কার্ডে পছন্দ মতো টিকচিহ্ন দিয়ে রাখতাম, ব্যাস, সকালে যা তার মনোপস্থ নাস্তা হাজির। আমি অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন নতুন টিকচিহ্ন দিতাম। মাঝে মাঝে উপস্থিত হতো নাম না জানা কোনো পদার্থ, কোনটা বেশ স্বাদের, নাম না জানা স্বাদ, কোনোটা আবার বেজায় বিষাদ। একদিন হাজির 2 কুসুমের এক ডিম। আমি তো অবাক, জিলানির বাগদাদের কারামত না তো, কিন্তু না, হোটেলের বাংলাদেশি পাচকের সূত্রে জানা গেল এটা রন্ধন শিল্পের কারসাজি। দুপুর ও রাতের খাবার খেতাম একসঙ্গে জনাব আখতার ফারুক ও খান সাহেবের কামরায়। আরবের খানা ভালোই লাগছিল, সবসময় ভালো লাগে, কিন্তু সবার আবদারে মেজদান আমাদের জন্য আদি ও অকৃত্রিম বাংলাদেশি খাবারের ব্যবস্থা করেছিলেন। অনেক দিন পর শাকসবজি, ডাল ভাত ও পাবদা কাচকির চেহারা দেখে সবার চেহারা খুশি কি ঝিলিক। সেদিন সত্যি করে বুঝেছিলাম চেটে পুটে খাওয়া বাঙালির শাকে মাছে ও ডালে ভাতে যে কি তৃপ্তি, তা অন্য কিছুতে নয়। বিদেশিদের যদি বোঝানো যেত সরকারি মেহমান হোক আর যাই হোক, বাঙালিকে শাক মাছ আর ডাল ভাত দিও, দিলের দোয়া পাবে। আর যদি আখতার ফারুক থাকেন, বাবা জর্দার 1 খিলি পান দিও, চিরকাল তোমাকে মনে রাখবে। হোটেলের পরিবেশগত কারণে ডাইনিং হলে গিয়ে খাওয়া আমাদের জন্য ছিল অস্বস্তিকর, আর চেয়ার টেবিল তো ছিল বিরক্তিকর। তার চেয়ে নানা রকম খোশগল্প সহযোগে একসঙ্গে খাওয়া দাওয়া বেশ আনন্দের। দস্তরখানের সময়টুকুর জন্য বয়স ও মর্যাদার পার্থক্য মুলতবি রাখা হতো। হাস্যরসের এমন সব গল্প হতো যে হাসতে হাসতে ওই দস্তরখান থেকেই আমি পূর্ণরূপে বুঝেছিলাম হযরতের জন্য আমরা কতটা আজনবী ছিলাম। দিনে অন্তত 2 বার আমরা যেন ভুলে যেতাম মুসলিম উম্মাহর এক ভয়াবহ যুদ্ধের আগুন নেভাতে আমরা এসেছি, এবং যে কোনো সময় আমরা মুখোমুখি হব এমন এক লৌহ কঠিন ব্যক্তির। যুদ্ধের খেলা যার পছন্দ, তিনি অতি সাহসী, কিন্তু পরিণতি সম্পর্কে চূড়ান্ত নির্লিপ্ত। দস্তরখানের হাসির গল্পগুলো থাক। হযরত মাওলানা আজিজুল হক সাহেব তার জোয়ানকালের হজ সফরে যে ঘটনাটি শুনিয়েছিলেন সেটি অন্তত বলি, যদিও তা কাঁচামরিচের ঘটনা, তবে শিক্ষণীয় ঘটনা। হোটেল মেরিডিয়ান আমরা পেয়েছিলাম, পাইনি শুধু কাঁচামরিচ, আর তাতেই সবাই যেন শোকে কাতর। কাঁচামরিচের বিরহ থেকে তার মনে পড়ছিল হজের কাঁচামরিচের ঘটনা। এখন যেমন পাট শাক থেকে কাঁচামরিচ যা কিছু বাংলাদেশে পাওয়া যায় এবং তা কিছু না পাওয়া যায়, তা সবই মক্কা মদিনায় পাওয়া যায়, তখন অবস্থা এমন ছিল না। তো সেবার তিনি কাঁচামরিচের ভীষণ কষ্টে পড়ছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে অসম্ভব কি ভেবে একদিন তিনি আল্লাহর কাছে কাঁচামরিচ চেয়েই বসলেন, এবং আশ্চর্য, হারাম শরীফের একেবারে দরজায় কাঁচামরিচ পেয়ে গেলেন। তিনি বললেন, আসলে যেটা ছিল দোয়া কবুলিয়াতের সময়, আমি তখন আফসোস করলাম যে চাইলাম কাঁচামরিচ, জান্নাত চাইতে পারলাম না। কিছুক্ষণের জন্য কলমের নিয়ন্ত্রণ মনে হয় শিথিল হয়ে পড়ছিল। যাক, ফিরে আসি মূল কথায়। সবাই চলে যাওয়ার পর হযরত নিশ্চুপ হয়ে বসেছিলেন জায়নামাজে। নিশ্চুপ, তবে নিশ্চুপ নয়। অনেকক্ষণ পর তিনি মাথা তুলে বললেন, মৌলভী আবু তাহের,
আমি তো কোনো সুরত দেখতে পাইতেছি না। কত ব্যথা ও বেদনা এবং কত কাতরতা ও অস্থিরতা নিয়ে তিনি কথাটি বলছেন তা বোঝার যোগ্যতা আমার ছিল না। তবে আমি আমার মতো করে ব্যথিত হলাম এবং অসহায় বোধ করলাম। আমার মনে হলো আগামী দিন সম্পর্কে তিনি কোনো ইশারা পেয়েছেন। মানুষের ভিড়ে একজন বড় মানুষ যে কত একা ও নিঃসঙ্গ এবং কত অসহায় ও নিরুপায় হতে পারেন তা এই ক্ষুদ্র জীবনে দু একবার আমি অনুভব করেছি। হযরতকে সান্ত্বনা কথা বলার ভাষা আমার জানা ছিল না, তাই আমি নীরব থাকলাম। প্রেসিডেন্ট সাদ্দামের সাথে বৈঠকের আগ পর্যন্ত একই রকম অস্থিরতা কেটেছে তার দিন রাত। যে অস্থিরতা বাইরে দেখা যায় না কিন্তু ভিতরকে দগ্ধ করে। আমার ধারণা এই অস্থিরতা কেউ বুঝতে পারেননি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ ছাড়া। এজন্য তিনিও খুব চিন্তিত ছিলেন। আমি ভাবতাম, আমাদের অস্থিরতা নিয়ে কেন? আমরা না যুদ্ধের আগুন নেভাতে এসেছি, সে আগুন কেমন দাউ দাউ করে জ্বলছে তা তো অন্তত পত্রিকার পাতায় দেখতে পাই। আসলে হযরত হলেন জাসাদিন ওয়াহিদিন এর মারিজ, তাই তার এত অস্থিরতা। আর আমরা। মাওলানা হাবিবুল্লাহ সাহেব জানালেন, দস্তরখান তৈয়ার। হযরত আবার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার সঙ্গে খাও। আমার মনে হলো হযরত বললেন, তুমি আমার সঙ্গে জান্নাতে চলো। আনন্দের আতিশয্যে শব্দ করে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ। হযরত নিজের হাতে একটা লোকমা আমার মুখে তুলে দিলেন। মনে হলো এটা খাবারের লোকমা নয়, অন্য কিছু। শুধু খাবারের লোকমায় কি এত স্বাদ থাকে এবং এত বছর পর তা মনে থাকে? পরদিন তথ্য মন্ত্রণালয় থেকে কর্মসূচি দেওয়া হলো মাদায়েন পরিদর্শনের। হযরত অস্থির হয়ে বললেন, তাহলে কি সদরের সাথে মোলাকাত হবে না? আমি সান্ত্বনা দিয়ে বললাম, আশা করি 2-1 দিনের মধ্যেই হবে। হযরত শুধু বললেন, আচ্ছা দেখা যাক। মাদায়েনে ঐতিহাসিক স্থান হলো কাখে কিসরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 2 জন সাহাবীর মাজার। এছাড়া মাদায়েনের মাটিতে আছে নাম না জানা বহু সাহাবী ও মুজাহিদিনের কবর। কারণ কাদেসিয়া যুদ্ধ তো ছিল শুধু রক্তের স্রোত। মাদায়েনে, ইরাকে, ইরানে, ইস্পাহানে এবং মুসলিম জাহানের সবখানে রক্তের স্রোত পার হয়েই তো আমরা পৌঁছেছিলাম। এখন মাদায়েন খুব ছোট শহর, কিন্তু দূর অতীতে ছিল পারস্যের রাজধানী। পারস্য সম্রাট কিসরা এখানেই বাস করতেন। পারস্যের রাজপ্রাসাদের ভগ্নাবশেষই এখানেই কাখে কিসরা। মাদায়েন আবহাওয়া, পরিবেশ ও ভৌগোলিক অবস্থান ছিল খুবই উপযোগী। দজলা নদী তখন শহরের মধ্য দিয়ে প্রবাহিত ছিল। দজলার পূর্ব পশ্চিম উভয় তীরে শহরের জনপদ ছিল, তবে শুধু পূর্ব অংশকে মাদায়েন বলা হতো, অর্থাৎ শহরের মূল জনপদ ছিল পূর্ব তীরে। এখন অবশ্য নদী শহর থেকে বেশ দূরে। মাদায়েন ছিল এত সুরক্ষিত যে এর দুর্গকে মনে করা হতো অপরাজেয়, কেননা দুর্গের নিকট দিয়ে প্রবাহিত দজলা ছিল একটা অলঙ্ঘনীয় প্রাকৃতিক পরীক্ষা। তাই কাদেসিয়া চূড়ান্ত যুদ্ধে পরাজিত পারসিকরা মাদায়েনে আশ্রয় নেওয়ার পর কল্পনাও করেনি যে মুসলিম বাহিনী দজলা পার হয়ে দুর্গে চড়াও হতে পারে। কিন্তু আল্লাহর গায়েবী মদদ, যাদের সঙ্গী প্রকৃতির কোনো বাধা কি হতে পারে তাদের গতিরোধ করতে? পাহাড়, নদী, মরুভূমি কিছু কি পারে গতিরোধ করতে? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে মাদায়েন জয়ের অবিশ্বাস্য ঘটনা। মুসলিম বাহিনী যখন দজলার তীরে এসে দাঁড়ালো, দজলা তখন সমুদ্রের মতো উত্তাল, কিন্তু মুসলিম সিপাহসালারদের ইমানি জোশে ভরপুর বয়ান মুজাহিদিনের দিলের দজলাতেও পয়দা করলো বিরাট মৌজ। ঘোড়ার পিঠে বসে আল্লাহু আকবার বলে তারা ঝাঁপ দিল দজলার পানিতে। মৌজের সাথে খেলা করে ছেলে খেলার মতোই তারা পার হয়ে গেল দজলা নদী। অপর তীরে দাঁড়িয়ে ও অভাবনীয় দৃশ্য দেখে পারসিক বাহিনী উদ্ভ্রান্তের মতো পালাতে লাগলো। তাদের ধারণা হলো এরা মানুষ নয়, দেওদানব। আল্লাহর নবীর সাহাবাদের হাতে সেই যে মাদায়েনের পতন হলো, আজও মাদায়েন মুসলিম ভূখণ্ড রূপে মুসলিম উম্মাহর হাতে রয়েছে। পার্থক্য শুধু এই, মুসলিম ভূখণ্ড রয়ে গেছে, সেই মুসলিম বাহিনী আর নেই। তাই সেদিন তারা ভয় করত, আজ আমরা ভয় করি। সেদিন আমরা মেরেছি, আজ নিজেরা মারামারি করে মরছি। সকালে রাস্তার পর আমরা হোটেল থেকে রওনা হলাম। বাগদাদের রাস্তা মানেই সবুজ গাছের ছায়া, ছায়ায় ছায়ায় চলে যাওয়া যায় যত দূর মন চায়। 50 কিলোমিটার দীর্ঘ বাগদাদ মাদায়েন সড়কের উভয় পার্শ্বে শুধু খেজুর বাগান আর খেজুর বাগান। ইরাক খেজুরের দেশ জানতাম, এখানে এসে জানলাম মানুষের জনসংখ্যার চেয়ে খেজুরের জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি। দুপাশে খেজুর বাগানের শোভা দেখে দেখে পথ পুড়িয়ে গেল। মাদায়েন ইরানের সীমান্তবর্তী এলাকা, কিন্তু সেখানে যুদ্ধের কোনো চিহ্ন ছিল না। কিছু সৈন্যের চলাচল এবং 2-1টা সেনা চৌকি ছাড়া মূল শহরের আগেই মাদায়েনের হালকা জনবসতি শুরু হলো এবং অল্প পরে আমরা শহরে প্রবেশ করলাম। প্রথমেই দেখা যায় সালমান পাক অর্থাৎ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার ও মসজিদ। কিন্তু এখানে নাথখানে দাঁড়িয়ে এগিয়ে গেল শহরের অন্য প্রান্তে। ইতিহাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
আবির্ভাবকালে এই রাজপ্রাসাদের 14টি মিনার ধ্বংস করেছিল। কিছুই এখন নেই, ধ্বংসস্তূপ ছাড়া শুধু একটা সুউচ্চ প্রাচীর দাঁড়িয়ে আছে কালের সাক্ষী এবং শিক্ষার উপকরণ হয়ে। সে যুগে এত উঁচু প্রাচীর তৈরি হয়েছে ভাবতে অবাক লাগে। প্রাচীর গাছের ফাটল সম্পর্কে বলা হয় সেটা গম্বুজ ধসে পড়ার সময়ের বৃষ্টি। বিভিন্ন সময় বিদেশি বিশেষজ্ঞ এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ফাটল সংস্কারের চেষ্টা করা হলেও তা নাকি ব্যর্থ হয়েছে। এই ভগ্ন প্রাচীরের সামান্য কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়েছিলাম। এটা যেন 1400 বছরের জ্বর ঝাপটা সহ্য করে এখনো দাঁড়িয়ে আছে শুধু আমার এই শিক্ষার জন্য। এ প্রাচীর যেন নীরব ভাষায় বলছে, হকের মোকাবেলা এভাবে দাঁড়িয়ে যায় বাতিলের মজবুত কেল্লা। কোরআনের বাণী, وجاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আপনি বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যাত্ব বিলুপ্ত হবেই। ভগ্ন প্রাচীর যেন বলছে, যদি বুঝতে চাও আমাকে দেখো, আমার ভগ্ন ইটগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। প্রাসাদের এই প্রাচীরটিও হয়তো গুড়িয়ে যেত, কিন্তু আল্লাহ তার কুদরতের নিদর্শন রূপে এখনো তা বাকি রেখেছেন। যতদিন আল্লাহর ইচ্ছা তা বাকি থাকবে পরবর্তীদের শিক্ষার জন্য। ফেরাউন সম্পর্কে যেমন বলেছেন, আজ তোমাকে নাজাত দেব তোমার দেহ যোগে, যাতে তুমি হতে পারো তোমার পরবর্তীদের জন্য নিদর্শন স্বরূপ। আমরা ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমাদের হযরতের জন্য এখানে দোষ দেখার কিছু নেই। হয়তো তার দেখার বিষয় আরো ঊর্ধ্বে কিছু এবং তার শিক্ষা গ্রহণের বিষয় অন্য কিছু। তাই কিছুক্ষণ হেঁটে কিছু কিছু দেখে তিনি একপাশে মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেলেন নামাজে। এসব ধ্বংসাবশেষ যার কুদরতের নিদর্শন, তার সমীপে আত্মনিবেদন করাই তো তার প্রিয় বান্দার শান। হযরত নামাজ পড়লেন। আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখলাম প্রাচীর সংলগ্ন কিছু কক্ষ এখনো অক্ষত রয়েছে, আর মাঝখানে রয়েছে সুউচ্চ তোরণ, সম্ভবত প্রাসাদের প্রধান তোরণ। সেটা অতিক্রম করে সামান্য এগুলোই একটা সুপ্রশস্ত কক্ষের কিছু চিহ্ন, সম্ভবত কিসরার দরবার কক্ষ। ভগ্নাবশেষের যে প্রতাপ তাতে সহজেই বোঝা যায় যৌবনে কেমন ছিল রাজপ্রাসাদ ও তার সম্রাটদের প্রতাপ পরাক্রম। কে জানে এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের মাঝে লুকিয়ে আছে মানুষের ভাগ্যের ভাঙা গড়ার কত করুণ ইতিহাস। ধ্বংসাবশের ইট পাথর যদি কথা বলতে পারত, তাহলে জানা যেত ইতিহাসের কত অজানা কাহিনী, শোনা যেত কত অট্টহাসি, কত আর্তনাদ, শোনা যেত কখনো নূপুরের ঝংকার, কখনো জল্লাদের হুঙ্কার। প্রবেশদ্বারের ঝুলন্ত পর্দায় স্বর্ণের কারুকাজের পরিমাণই নাকি ছিল 10 লাখ ভরি। তাহলে রাজপ্রাসাদের সম্পদের পরিমাণ ছিল কত? এই যে বিশাল ভগ্নপ্রাচীর, এটা যেন ইতিহাসের চলমান স্ক্রিন, যাতে একের পর এক ভেসে উঠছে ঘটনার জীবন্ত ছবি। আমি যেন দেখতে পেলাম সেই নরাধম সম্রাটকে প্রধান্য হয়ে ছিঁড়ে ফেলেছে দরবারে নবুয়তের প্রেরিত পত্র। বস্তুত সেদিনই হয়ে গিয়েছিল বিশাল বিস্তৃত পারস্য সাম্রাজ্যের ভাগ্যের ফয়সালা। কেননা আল্লাহ নবী এই বলে তাদের অভিশাপ দিয়েছিলেন, মাজ্জাকাল্লাহু মুলকাহ, আমার পত্র যে সে ছিঁড়ে ফেলেছে, আল্লাহ যেন তার রাজ্যকে ছিন্ন ভিন্ন করে ফেলেন। আমি যেন দেখতে পাচ্ছি অহংকারী সম্রাটের উদ্যত মস্তক থেকে লুটিয়ে পড়া রাজমুকুট গড়াগড়ি খাচ্ছে মুসলিম সেনাপতির পদপ্রান্তে। আবার দেখি পারস্য সেনাপতি মুহাবির রুস্তমের সুসজ্জিত দরবারে প্রবেশ করছেন মুসলিম দূত সাহাবী হযরত রাবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সেই জীর্ণ পোশাক, শীর্ণ বাহন ও সাধারণ ঢাল তলোয়ার যা পড়েছি ইতিহাসের পাতায়, ঘোড়ার পিঠে চড়েই তিনি এলেন ভরা দরবারে। ঘোড়া থেকে নামলেন এবং ঘোড়া সহ মূল্যবান গালিচা মারিয়ে এগিয়ে গেলেন। একটি তাকিয়ার সাথে ঘোড়া বাঁধলেন। ওই তো বজ্রদীপ্ত কণ্ঠে তিনি বললেন, আমি নিজে আসিনি, এসেছি তোমাদের ডাকে। আমার পোশাক, আমার পদক্ষেপ তোমাদের পছন্দ হয়তো ভালো, নচেত আমি ফিরে যাই। সেনাপতি রুস্তম কিছুটা ক্রোধের ভান করে ভীত কম্পিত কণ্ঠে বললেন, কি জন্য এসেছো তোমরা? হযরত রাবি বিন আমিরের ঠোঁট যেন নূরের হাসি। তিনি বললেন, আল্লাহ আমাদের পাঠিয়েছেন যেন তোমাদের বের করে আনি মানবের দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বের দিকে, এবং জাগতিক সংকীর্ণতা থেকে পরকালীন প্রশস্ততার দিকে, এবং সকল ধর্মের অনাচার থেকে ইসলামের সুবিচারের দিকে। এভাবে ভগ্ন প্রাচীরের ধূসর স্ক্রিনে ইতিহাসের নানা চিত্র ভেসে উঠছে। আমি আর দেখে চলছি, হঠাৎ থেমে গেলেও সবকিছু। এখন ঝাঁকে ঝাঁকে বিমান উঠছে, ট্যাঙ্ক কামানের গোলার আওয়াজ আসছে। কেন? কার বিরুদ্ধে? দাও দাও আগুন জ্বলছে। এ কোন শহর? অপরিসীম বেদনায় মনটা আমার ভরাক্রান্ত হয়ে উঠল। এখানে সরকারি খেজুর বাগান ছিল, গাছে গাছে বড় বড় পাকা খেজুর ঝুলছে। তাতে অতি বড় নির্লোভেরও জিভে পানি আসে। মাটিতেও পড়ে আছে অনেক, এভাবেই পড়ে থাকে, কুড়িয়ে নেওয়ার কেউ নেই। আমি এবং মাওলানা মেজবাহ কিছু দ্বিধা সংকোচের পর একটা দুটা খেজুর মুখে দিলাম। অপূর্ব, সত্যি অপূর্ব এর স্বাদ ও গন্ধ। মুহসিন এমন অন্তরঙ্গ হয়েছিলেন যে দেশে ফেরার সময় আমাদের তিনি
এক ছড়া করে খেজুর উপহার দিয়েছিলেন। ঢাকা বিমানবন্দরে ভদ্রলোক প্রথমে আইনের কি একটা ট্যাকরা তুললেন, তারপর বড় পীরের বরকত বলে অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা দয়া করে ছেড়ে দিলেন। আমিও অনেক কষ্টে কৃতার্থের হাসি হাসলাম। আমাদের দেশে আইন যেমন অদ্ভুত তেমনই অদ্ভুত সে আইনের প্রয়োগ। অদ্ভুত হবে না কেন? ভৌগোলিক জাতীয়তার বর্তমান পৃথিবীতে আমরাই যে একমাত্র জাতি যাদের পরিচয় সত্তা এখনো অনির্ধারিত। তাই অর্ধেক ভোটার বাঙালি, অর্ধেক বাংলাদেশি। সত্যি অদ্ভুত। এদেশে সবকিছু বড় অদ্ভুত। নেতা, জনতা, নদী, নারী, মৃত্তিকা, বৃক্ষলতা, চাকরিজীবী এবং বুদ্ধিজীবী। যাক, ফিরে যাই মাদায়ানের সরকারি খেজুর বাগানে। একটা দুটো খেজুর খেয়ে ভেতরে সেই চির বাঙালিটা বোধ হয়ে জেগে উঠল। ভাবলাম কয়েকটা পকেটে পুরি, হোটেলে বসে খাবো। হাবিবুল্লাহ মেজবা বাধা দিলেন, তাও একেবারে বনি ইসরায়েলের মান্না সালোয়ার হাওলা দিয়ে। আমি শর্মিন্দা হয়ে যে ইচ্ছা ত্যাগ করলাম। হজের সবটুকুই ছিল হাবিবুল্লাহ মেজবা সাহেবের সঙ্গে আমার সঙ্গ। সফরের আগে বা পরে তার সঙ্গে আমার পরিচয় ছিল, দেখা ছিল, সঙ্গ ছিল না। জীবনের ব্যস্ততার স্রোতে আমরা এমনই ভেসে যাই যে মন চায় তবু প্রিয় মানুষদের সঙ্গ আর লাভ করা হয় না। তিনি আজ জীবনের অন্য পারে, এমনকি তার জানাজায়ও সঙ্গ আমি গ্রহণ করতে পারিনি। তবে সফরের ওই পবিত্র সময়ের সঙ্গটুকু আমার কোনো মনে আছে। আল্লাহ তো সত্যবাদীর সঙ্গে সঙ্গ গ্রহণ করতে বলেছেন। আমার অভিজ্ঞতায় তিনি ছিলেন তেমনই একজন সত্যবাদী। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। খেজুর বাগানে হযরত নামাজের স্বাদ গ্রহণ করেছেন, আমরা গ্রহণ করেছি খেজুরের স্বাদ। এদিকে আখতার ফারুক সাহেব করে বসলেন আরেক কাণ্ড। খেজুর কাণ্ড বেয়ে তরতর করে উঠে গেলেন উপরে। শুধু খেজুর উদ্দেশ্য হলে প্রয়োজন ছিল না। গাছের গোড়ায় মাটিতে পড়েছিল তো দেদার। ইরান সীমান্ত অবশ্য খুব কাছে। ভাবতে পারতাম প্রিয় ইরানকে আরেকবার দেখতে চান, কিন্তু ওইটুকু উচ্চতা থেকে তো আর ইরানের মাটি দেখা যাওয়ার কথা নয়। তাহলে কেন গাছ বাবা? তিনি কি ভুলে গিয়েছিলেন যে ইরাক ইরান যুদ্ধ বন্ধের গুরুত্বপূর্ণ মিশনের তিনি সদস্য? অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, যেমন খেজুর পকেটে পড়ার সময় আমিও ভুলে গেছিলাম। অনেক সময় অকারণে আমরা শৈশবে ফিরে যেতে চাই। তখন যেটা হয় সেটা হচ্ছে দৃষ্টিকটু। কারণ শৈশবের যে পবিত্র সত্তা সেটা তো আমরা বলে দিয়ে ফেলি অনেক আগেই যৌবনের বেদিতে। থেকে যায় শুধু শৈশবের খোলসটুকু। আর এত বড় মানুষ কি ওই ছোট্ট খোলসে ফিরে যেতে পারে? আমার পাশে দাঁড়িয়ে মুহসিন দৃশ্যটি দেখে মিটমিটি হাসছিলেন। সে হাসির তর্জমাটি আমার কাছে মনে হলো এরকম, দেখা হলো তোমাদেরকে এবং তোমাদের শায়েখকে। মুখে মুখে বললেন, বাগদাদ ভ্রমণ তোমরা উপভোগ করছো দেখে ভালো লাগছে। আমার খটকা লাগলো। মুহসিনের ভাবনায় আমাদের ইরাক সফর কি তাহলে নিছক ভ্রমণ? এবং সে ভ্রমণ আমরা উপভোগ করছি। মুহূর্তের আচরণ অনেক সময় দীর্ঘদিনের ভাবচিত্র মুছে ফেলে। আমাদের ঘুরে বেড়ানো, কাখে কিসরা দেখা, খেজুর খাওয়া এবং হযরতে জায়নামাজের স্বাদ গ্রহণ করা সমাপ্ত হলো। গাড়িতে করে ফিরে আমরা এলাম শহরের প্রবেশ পথের কাছে সালমান পাকে। বোঝাই যায় ফরাসি নাম। আব্বাসী আমল পারস্য বংশোদ্ভূত প্রাধান্য ছিল সম্ভবত, তখন থেকে এই নামের প্রচলন। শিয়ারা তাহলে আহলে বাইত ছাড়া যে অল্প কজন সাহাবীর প্রতি তাদের নিজস্ব পদ্ধতিতে ভক্তি পোষণ করে তাদের অন্যতম হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ কারণেই মাজারের নাম সালমান পাক। সালমান শরীফ হতে পারত, যেমন ওরা বলে মাজার শরীফ, নজর শরীফ ইত্যাদি। মসজিদটি তেমন বড় নয়, শানদার নয়, অতি সাধারণ তবে অতি ভাবগম্ভীর। মসজিদে প্রবেশ করার পর নিজের অজান্তেই কেমন একটা ভাবোত্তন্নয়তা হৃদয়কে আচ্ছন্ন করলো। মসজিদের সীমানায় ভেতরেই মাজার। এই মহান সাহাবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরে আমি অন্যরকম একটা পরিবর্তন অনুভব করলাম। ভক্তি ও মোহাব্বতের অপূর্ব এক তরঙ্গ যেন আমার সমগ্র সত্তাকে দোলা দিতে লাগলো। কবরের শিয়রে প্রস্তর ফলকে যখন দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই বিখ্যাত উক্তি, সালমানু মিন্না আহলিল বাইত, সালমান তো আমাদের আহলে বাইতের একজন, তখন মোহাব্বতের তরঙ্গদোলা হৃদয়ে আরো গভীর হলো। সম্ভবত গাজওয়াতুল আহজাবের সময় ঘটেছিল সেই মধুর ঘটনাটি। সাহাবা কেরামের কাছে সালমান ছিলেন সালমানেরই মতো। আল্লাহর নবী তাকে এত ভালোবাসতেন, তাই সবাই তাকে আলাদা করে ভালোবাসেন। পরীক্ষাকরণ চলছে, তখন কোনো প্রসঙ্গে আনসার বলে উঠলেন, সালমান আমাদের, কারণ হিজরতের পূর্ব থেকে তিনি মদিনায় বাস করেন। মুহাজির বলে উঠলেন, সালমান আমাদের, কারণ তিনিও দিনের জন্য স্বদেশ ত্যাগ করে এসেছেন। এরপর এলো সালমানের জীবনে মহাসৌভাগ্যের সেই দুর্লভ মুহূর্তটি। আল্লাহর নবী ভালোবাসার এই অপূর্ব প্রতিযোগিতার কথা শুনে মৃদু হেসে বললেন, সালমান তো আমাদের আহলে বাইতের একজন। কল্পনায় অনেকবার দেখতে চেয়েছি। নবীর জবানে খোশ খবর শুনে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখমণ্ডল পুলকে আনন্দে শিহরণে কেমন উদ্ভাসিত হয়েছিল। কিছু দেখতে পাইনি, হয়তো তার আনন্দ উল্লাস উদ্ভাস ছিল অকল্পনীয় এবং সেটাই স্বাভাবিক।
যদি তার দেশের সম্রাট বলতো, এর বিনিময়ে তোমাকে দেব পারস্যের সিংহাসন ও রাজমুকুট, তিনি কি বলতেন? কিছুই বলতেন না, ফিরেও তাকাতেন না। এর বিনিময়ে তো পৃথিবীর সব সিংহাসন এবং সকল রাজমুকুটও ফিরে তাকাবার যোগ্য নয়। তাকে পারস্যের প্রশাসক নিযুক্ত করা হয়েছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তিনি ইন্তেকাল করেন এবং এখানে মাদফুন হন। তার জীবন ইতিহাস যেমন মর্মস্পর্শী তেমনই শিক্ষণীয়। পারস্য থেকে এসেছেন, তাই তিনি সালমান ফার্সি। জীবনের গুরুর শুরুতেই সত্যের সন্ধানে বের হয়েছিলেন পারস্য থেকে মাটি ও মায়ের বন্ধন চিহ্ন করে। ঘরে শিকল বাঁধা করেও তাকে রাখা যায়নি। তারপর শাম দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সাধু রাহিবের সংস্পর্শে ধর্মচর্চা ও সাধু চরিত্র পর্যবেক্ষণ করে অতিবাহিত হলো জীবনের দীর্ঘ সময়। একজনের মৃত্যুর পর তার উপদেশ মতো হাজির হতেন আরেকজনের কাছে। প্রথম জন সাধুর বেশে অসাধু হলেও পরবর্তী ছিল পবিত্র মানুষ। তারা সালমানের সত্য বিপাশায় মুগ্ধ হয়ে তাকে ভালোবেসেছিলেন। শেষ রাহিবের কাছে তিনি জানতে পারলেন শেষ নবীর আগমন আসন্ন এবং তিনি আসবেন হিজাজের ভূমিতে, খেজুরের দেশে। সালমান হিজাজে এলেন এবং অগ্নি পরীক্ষায় পতিত হলেন। আমরা যারা আজান শুনে মায়ের কোলে এসেছি, আমরা বুঝতে পারবো না কিভাবে সত্যের সন্ধান করতে হয় এবং সত্যের জন্য কতটুকু ভোগ করতে হয়। স্বাধীন সালমান হিজাজে এসে হলেন এক ইহুদির কৃতদাস। তিনি হাসি মুখে মেনে নিলেন কৃতদাসের জীবন। তবু যদি দেখা পাওয়া যায় সেই মহামানবে, যিনি আসবেন সত্যের আলো নিয়ে তাকে পথ দেখাতে। সালমান ইয়াসরিবের উপকণ্ঠে ইহুদি মনিবের খেজুর বাগানে কাজ করেন আর ব্যাকুল প্রতীক্ষায় জীবনের দিন পার করেন। একসময় তার জীবনব্যাপী সত্য সন্ধান পরিণতি লাভ করলো এবং সত্য মানবের জন্য তার ব্যাকুল প্রতীক্ষার অবসান হলো। আল্লাহ নবী ইয়াসরিবে এলেন এবং তিনি তার দ্বিধার লাভ করলেন। তার নতুন পরিচয় হলো আল্লাহ নবী সাহাবী এবং সালামুন মিন্না আহলিল বাইত। মদিনা শরীফে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই খেজুর বাগান দেখার সৌভাগ্য আল্লাহ দান করেছেন, যেখানে আল্লাহ নবী নিজ হাতে খেজুর চারা রোপণ করে তার দাসমুক্তি ত্বরান্বিত করেছিলেন। কবরের সামনে দাঁড়িয়ে সত্যের এই মহান সাধকের জীবনের বিভিন্ন ঘটনা অন্তরের পর্দায় জীবন্ত ছবির মতো ভাসমান হলো। সত্যের সন্ধানে তার জীবনব্যাপী ত্যাগ যেমন অতুলনীয়, তেমনি আল্লাহ নবীর কাছ থেকে পাওয়া পুরস্কারও ছিল অতুলনীয়। সালমানু মিন্না এই মহাসম্মাননা ধর্তহীনভাবে প্রমাণ করে যে ইসলামের জাতীয়তা ভৌগোলিক সীমারেখায় ভিত্তিতে নয়, ভাষা ও বর্ণের ভিত্তিতে। ঈমান এবং একমাত্র ঈমানই হলো ইসলামের জাতীয়তার ভিত্তি। আফসোস যে ইরাকের মাটিতে শুয়ে আছেন পারস্যের সালমান, যার কবরের প্রস্তর ফলকে এখনো জলজল করে করছে সালমানু মিন্না এর আলোকরশ্মি, সেই ইরাকে আজ ধ্বনিত হয় আরব জাতীয়তাবাদের স্লোগান। ইরাক ইরান যুদ্ধকে বলা হয় পারস্যদের বিরুদ্ধে আরবদের যুদ্ধ। এই মাদায়েন ইতিহাসের কাদেসিয়ার সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিহাদ পরিচালনা করেছেন ইসলামের ঝান্ডা উঠিয়ে, সেটাকে এখন বলা হয় সিয়াদাতুল আরব আলাল ফুরস, পারস্যদের উপর আরব বিজয়। সাদ্দাম কি জানেন নিজের অজ্ঞাতে কত বড় অপরাধ তিনি করছেন এবং কি সর্বনাশ ডেকে আনছেন নিজের ও মুসলিম উম্মাহর জন্য? সাম্প্রদায়িক প্রীতিকে আল্লাহ নবী বলেছেন জাহেলিয়াতের দুর্গন্ধ। তো কি ভয়ঙ্কর হতে পারে এই দুর্গন্ধ গায়ে মাখার পরিণতি? কবর জিয়ারত হয়ে গেছে কিন্তু সরতে মন চাইছে না, কারণ হতে পারে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরে এটা আমার প্রথম সালাম এবং এটাই আমার শেষ সালাম। শৈশব থেকেই সালমান আমার হৃদয়ের ভালোবাসা, এখনো সালমান আমার কলবের মোহাব্বত। তার নুরানি চেহারার একটি উদ্ভাসিত ছবি ছিল আমার শিশুর হৃদয়ে, এখনো আছে। এখানে দাঁড়িয়েও আমি দেখতে পাই সে নুরানি ছবি। আল্লাহ নবী যাকে এত ভালোবেসেছেন তাকে ভালোবাসবে না কোন সে মানুষ? তাকে শ্রদ্ধা করবে না কোন সে হৃদয়? তবে ইসলামের ভালোবাসা হলো আদর্শের এবং আদর্শের প্রতি আনুগত্যের ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় পারস্যের সালমান ছিলেন আরবের সিফাহ সালার। দুশমনের কাল্লায় হামলা চালাতে গিয়ে তিনি বলতেন, দেখো ইসলাম আমাকে কত মর্যাদা দিয়েছে, পারস্যের আমি আজ আরবের আমির। এটাই ইসলাম ও ইসলামের চেতনা। তাই তো হে ডাক, সরু মুসাফির ভাইয়ের ডাক, ফিরে এসো তোমার কোলে শুয়ে থাকা সালমানের কাছে এবং আরব পরিচয় ভুলে গ্রহণ করো ইসলামের পরিচয়। হে সালমান, জানি না ইরাক এ আওয়াজ শুনবে কিনা, ইরাকের সাদ্দাম তোমার কাছে আসবে কিনা, কিন্তু আমি হে পেয়ারা সালমান 1400 বছর দূর থেকে তোমার কবরে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠ ঘোষণা করছি, ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় আমি স্বীকার করি না, ইসলাম ছাড়া অন্য কোনো বন্ধন আমি মানি না। মানুষ এখান থেকে মাটি নেয়, আমি তোমার কবরের মাটি চাই না হে সালমান, শুধু চাই ইসলামের পরিচয় বন্ধনের শিক্ষাটুকু নিয়ে যেতে। আমার দেশ যেন গ্রহণ করে তোমার কবরের শিক্ষা। জিয়ারতের পুরো সময় হযরতের পাশে ছিলাম। মোরাকাবায় তার সেই শান্ত সমাহিত রূপ এখনো আমার চোখে ভাসে, এখনো আমার বুকে জাগে। মোরাকাবার রহস্য তখনও বুঝিনি, এখনো না, শুধু ভাবি কিছু একটা আছে। মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় ইচ্ছা হয়েছিল জিজ্ঞাসা করি, মোরাকাবার হাকিকত কি? মোরাকাবায় কি দেখা যায়, কি পাওয়া যায়? জিজ্ঞাসা আর করা হয়নি, কারণ হযরতের কাছে আমার কখনো ছিল সাহস, কখনো ভয়।
তখন ভয় ছিল, জিজ্ঞাসা করিনি। এখন সাহস হলো, জিজ্ঞাসা করলাম। তিনি আলতো করে আমার মাথা তার বুকে টেনে নিলেন। আবার শুনতে পেলাম তার কলবের ধড়কড়ন ও হৃদয় স্পন্দন। তিনি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। আখেরে সেইটার কিছু হাকিকত তো অবশ্যই আছে। আসলে অনুসরণের জন্য জীবিতদের চেয়ে মৃতদেরই নিরাপদ মনে করি। তো আল্লাহর নেক বান্দাদের রুহানি ফয়েজ তাদের মৃত্যুর পরও জারি থাকে। সেখানেও রয়েছে ফয়েজের সিলসিলা। মোরাকাবায় কিছু দেখা যায় কি না জানি না, তবে কিছু পাওয়া যায়। রুহানি ফয়েজের সিলসিলা থেকে কিছু ফয়েজ পাওয়া যায় যদি বিদআতের মূল জুলমাত থেকে কলবকে পাক রাখা যায়। আমার প্রিয় হযরত এখন দুনিয়াতে নেই। আমি এখন তার কবরের সামনে দাঁড়িয়ে মনে হয় কিছু যেন দেখা যায়, কিছু যেন পাওয়া যায়। আলোর কোনো বন্ধন যেন সৃষ্টি হয়, আত্মা থেকে আত্মার আত্মিকতার কোনো প্রবাহ যেন তরঙ্গায়িত হয়। তবে এ বিশ্বাস অন্তর অবিচল থাকে যে এ প্রবাহ এখন থেকে নয়, সেখান থেকে। কলবের সিলসিলা শুরু হয়েছে সেখান থেকেই। একটু পরে শুরু হয়েছে দুই সাহাবীর আরো দুটি কবর। এটি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, অন্যটি হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন অতি উচ্চ মর্যাদার সাহাবী। আল্লাহ নবী তাকে এত ভালোবাসতেন যে অনেক গোপন কথা তিনি তার কাছে আমানত রেখে গেছেন, বিশেষ করে মুনাফিকদের নাম ও পরিচয়। তাই তাকে বলা হতো সাহিবুস সির, আল্লাহ নবীর বেদের ধারক। সুপ্রিয় শ্রোতা, আমি তুমি আমরা তো সাচ্চা মুসলমান এবং সেজন্য আমাদের অন্তরে রয়েছে পুলক অনুভূতি। এটা অবশ্য ভালো, ইমানের গৌরব করা অবশ্যই ভালো। তবে একটা কথা বলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয়ে শয়তান পথ এড়িয়ে চলতো, তিনি একবার এই হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে ভয়ে ভয়ে জানতে চাইলেন, মুনাফিকদের যে তালিকা তোমার কাছে রয়েছে, আল্লাহর কসম করে বলো তাতে আমার নাম নেই তো? বলো তো ওমরের দিলে কেন এত ভয়? আমি তুমি কেন এত নির্ভয়? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের সামনে দাঁড়িয়ে আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ, ইমানের সঙ্গে যেন মৃত্যু হয় আমার এবং আমার প্রিয় সকলের। মুনাফিকদের দপ্তরে যেন নাম না থাকে আমার এবং আমার প্রিয় সকলের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যিনি মাদায়েনের প্রশাসক নিযুক্ত হন, তিনি এসেছিলেন গাধার পিঠে সাওয়ার হয়ে। মাদায়েনি হয়েছে তার মৃত্যু ও কবর। তার পবিত্র হাতে ইসলাম গ্রহণ করে কত অগ্নিপূজক আগুনের অন্ধকার থেকে নূরের আলোতে প্রবেশ করেছে তার সংখ্যা ইতিহাসের পাতায় নেই, রয়েছে তার আমল নামাও। এভাবে যদি সাহাবাগণ দেশে দেশে ছড়িয়ে না পড়তেন, ইস্তাম্বুলের নগর প্রাচীর আর চীনের মহাপ্রাচীরের কাছে যদি তাদের কবর না হতো, তাহলে হে বন্ধু, ইসলামের আলো হিজাজ ভূমির বাইরে কিভাবে ছড়াতো? এমন কষ্টহীন ইসলাম কিভাবে আমরা পেতাম? সুতরাং কৃতজ্ঞতা প্রকাশের কিছু কি দায় নেই আমাদের? পাশের কবরটি হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। ইনি বিখ্যাত আনসারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাবির নন, তার কবর মদিনায় জান্নাতুল বাকিতে। ইনি অন্য কবি সাহাবী। আজ থেকে 52 বছর আগে এই দুই সাহাবীর কবরকে কেন্দ্র করে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যা তখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এই ঘটনা আমি প্রথম পড়েছিলাম ঢাকার একটা জাতীয় দৈনিকে, তাতে তথ্যসূত্রের বিস্তারিত উল্লেখ ছিল। আমাদের গাইড মুহসিন বললেন, ইরাকের তথ্য মন্ত্রণালয়ের যোগাযোগ বিভাগে প্রয়োজনীয় তথ্য এবং পত্রপত্রিকার বেশ কিছু কাটিং সংরক্ষিত রয়েছে। কবর দুটি তখন এখানে সালমান পাকে ছিল না, ছিল বেশ কিছু দূরে দজলা নদীর কাছে। ইরাকের তৎকালীন শাসক একদিন স্বপ্নে দেখেন সাহাবীদায় বলছেন, কবরে পানি আসছে, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। সরকারিভাবে কবরের আশেপাশে খনন করে দেখা গেল মাটিতে আর্দ্রতা থাকলেও পানি নেই। নিচের স্বপ্ন ভেবে শাসক বিষয়টি এড়িয়ে গেলেন, কিন্তু পরপর দুবার তিনি পেলেন একই স্বপ্ন, একই আদেশ। তখন বিচলিত হয়ে বিশিষ্ট আলেমের মতামত চাইলেন। তারা সম্মিলিত ফতোয়া দিলেন যে কবর খনন করা হোক এবং স্বপ্নের সততা পাওয়া গেল, কবর স্থানান্তরের ব্যবস্থা করা হোক। ইসলামের ইতিহাসে অনন্য সাধারণ ঘটনা হিসেবে ইরাক সরকার ব্যাপক প্রচার করেছিল এবং হজের মৌসুম বলে মক্কা মদিনায় ঘোষণা করা হয়েছিল। নির্দিষ্ট তারিখে বহু দেশ থেকে এত মানুষ এসেছিল যে দৃশ্য প্রচারের জন্য বিভিন্ন স্থানে বড় বড় বিশেষ স্ক্রিন স্থাপন করা হয়েছিল। বহু অমুসলিমও ঘটনা প্রত্যক্ষ করতে ছুটে এসেছিলেন। কবর খনন করে দেখা গেল মাটি একেবারে কাদা কাদা। আলিমদের তত্ত্বাবধানে দুই সাহাবীকে কবর থেকে উত্তোলন করার পর দেখা গেল হাজার বছরের ব্যবধানেও তাদের পবিত্র দেহ অক্ষত ও জীবন্ত রয়েছে। মানুষের আবেগ তখন যেন অশান্ত এক সমুদ্র। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ প্রকম্পিত হলো। এই দৃশ্য দেখে জার্মানির এক চক্ষু চিকিৎসক কালিমা উচ্চারণ করে তাওহীদের উম্মায় শামিল হয়ে গেলেন। তার মন্তব্য হচ্ছিল, তাদের চোখের দৃষ্টিতে জীবিত মানুষের জ্যোতি বিদ্যমান রয়েছে, যা মৃত্যুর অল্প পরেই নষ্ট হয়ে যায়। আল্লাহর কি শান! সারা জীবন যিনি মানুষের চোখে আলো দিয়েছেন, তার অন্তর্চক্ষু ছিল আলোহীন। বহু শতাব্দীর কবর সজ্জা থেকে উঠে আসা দুই সাহাবীর জ্যোতির্ময় চক্ষু থেকে আজ তিনি লাভ করলেন অন্তর্চক্ষুর জ্যোতি। জানাজার খাটিয়ার সাথে যুক্ত লম্বা হাতলের সাহায্য বহু মানুষ পবিত্র জানাজা বহন করার সৌভাগ্য অর্জন করলো এবং অবশেষে
তাদেরকে এখানে সালমান পাকে দাফন করা হলো। অনেকে স্বচক্ষে আর অনেকে বড় স্ক্রিনে দৃশ্য প্রত্যক্ষ করেছিল। কিন্তু আশ্চর্য, নিকট অতীতের এমন বিস্ময়কর ও ঈমান উদ্দীপক ঘটনা যেমন ব্যাপক প্রচার পাওয়ার কথা পায়নি। প্রচার মাধ্যমে শক্তি ইসলামী উম্মাহের হাতে এখনো নেই, তখনও ছিল না। এখন তো এর গুরুত্ব কিছুটা হলেও অনুভব করা যায়, তখন তাও করা হতো না। লালকেল্লায় যখন শরাব ও শাবাবের মাহফিল জমত ইউরোপ, তখন পত্রিকার যুগ শুরু হয়ে গেছে। আজও বিশ্বের প্রচার মাধ্যমের প্রায় সবটুকু ইহুদিদের দখলে। মুসলিম জাতি এখনো টিকে আছে কিভাবে? শুধু আল্লাহর রহমত ও কুদরতে। শেষ দিকে মুসলমানরা জ্ঞান সাধনা করেছে বিজ্ঞান সাধনা ছেড়ে দিয়ে, এবং যুক্তি চর্চা করেছে প্রযুক্তির চর্চা ছেড়ে দিয়ে। এই এক ভুলেরই মাসুল দিতে হচ্ছে যুগ যুগ ধরে। জানি না এই দুর্গতির শেষ কোথায়। পাকিস্তানের স্বনামধন্য আলিম মাওলানা তাকি উসমানী তার ইরাকের সফরনামায় দেখেছেন। মাওলানা জাফর আহমেদ আনসারি বলেন, 1929 সালে সেই ঘটনা আমার স্পষ্ট মনে আছে, যা ওই সময়ের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ভারতীয় এক সাহিত্যিক দম্পতি তখন ইরাকে ছিলেন। তারাও ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। তারা তাদের ভ্রমণ কাহিনীতে লিখেছেন, বহু বিদেশি পর্যটক ক্যামেরায় এই দুর্লভ দৃশ্য ধারণ করেছেন। মাওলানা আনসারির ব্যক্তিগত সংগ্রহে নাকি ওই ভ্রমণ কাহিনীর একটা কপি রয়েছে। আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ এবং দিনের সভ্যতার উদ্ভাস মাঝে মাঝে এভাবে ঘটিয়ে থাকেন। যার কিসমত ভালো সে তো সত্যের আলো পেয়ে যায়, যার কিসমতের দুয়ার বন্ধ সে তো পায় না। যদিও জন্মের পর বাবা তার নাম রাখে মুজাহিদুল ইসলাম। স্বয়ং আল্লাহ নবীর চাঁদ দুটুকরো করার মুজিজা মক্কার কুরাইশ কি ইসলাম গ্রহণ করেছিল, কিংবা আরবের অন্যান্য গোত্র? অথচ সুদূর হিন্দুস্তানের এক রাজা ওই অবিশ্বাস্য দৃশ্য দেখে বিশ্বাস করেছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন। প্রসঙ্গ থেকে দূরে সরে পড়ছি, তবু লোভ সংবরণ করা গেল না। এই ধরনের আরেকটা ঘটনা ঘটেছে দূর অতীতে খলিফা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়। উহুদ যুদ্ধের প্রথম শহীদ ছিলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আব্বা হযরত আব্দুল্লাহ। তাকে এবং হযরত আমর বিন জামুকে একই কবরে দাফন করা হয়েছিল। যাদের ধারণা অর্থের অভাবেই আমাদের মূল সমস্যা, তারা শুনুন, উহুদে যারা শহীদ হয়েছেন তাদের পর্যাপ্ত কাফন ছিল না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফন ছিল একটি মাত্র চাদর, তাতে শুধু চেহারা ঢাকা হয়েছে, পা ঢাকতে হয়েছে ঘাস দ্বারা। উহুদে 40 বছর পর এক বড় পাহাড়ি ঢলে কবরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া সেখানে একটি খাল খননেরও প্রয়োজন দেখা দেয়। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপস্থিতিতে কবর খনন করা হলো। দেখা গেল উভয় সাহাবীর পবিত্র দেহ সম্পূর্ণ অক্ষত ও জীবন্ত। এমনকি বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় জখমে তার হাতের রাখা ছিল। হাতটি সোজা করার পর চেহারার জখম থেকে তাজা খুন ঝরতে লাগলো। যখন হাতটি আবার জখমের উপর রাখা হলো তখন খুন ঝরা বন্ধ হলো। 1929 সালের ঘটনা হযরতের জানা ছিল না। শুনে খুব অবাক হলেন এবং আমাকে জাযাকাল্লাহ বললেন। তাকে আরো বললাম, জিলানির মাদ্রাসায় যার সঙ্গে আপনার দেখা হয়েছে শাইখ আব্দুল কারিম, তিনি তখন যুবক ছিলেন এবং সেই জানাজা বহন করার সৌভাগ্য লাভ করেছিলেন। এ বিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তখনও যথেষ্ট সময় ছিল, কিন্তু হযরত বললেন তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদে জোহর আদায় করে বাগদাদ ফিরবেন। পুরো সময় দেখেছি হোটেলে জামাত করার চেয়ে তিনি কোনো না কোনো মসজিদে জামাত পড়ার চেষ্টা করতেন এবং তাতে খুব রুহানি সুকুন অনুভব করতেন। এভাবেই একদিন তিনি পুরনো বাগদাদে এক মসজিদে দেখে নামাজ আদায় করার কথা বলছিলেন। মুহসিন কেন জানি হোটেলে ফিরে নামাজ পড়ার উপর জোর দিচ্ছিলেন। শেষ মসজিদেই যাওয়া হলো। ইমাম মুয়াজ্জিন নেই, মুসল্লিও নেই। দুজন কি তিনজন বুড়ো জামাতে শরীক হলেন। নামাজের পর বাংলাদেশের শায়েখ জানতে পেরে অনেকে জড়ো হলো এবং খেজুর দ্বারা আমাদের আপ্যায়ন করলো। আপ্যায়নের এই স্বভাব সরলতা আরব ছাড়া আর কোথাও পাবে না তুমি। হযরত তাদেরকে অত্যন্ত দরদের সাথে কিছু নসিহত করলেন এবং নামাজের তারগিব দিলেন। মুহসিন নামাজ পড়ছেন, কিন্তু নসিহতের সময় তার চেহারা খুব অস্বস্তি লক্ষ্য করলাম। এই চেহারা ও তার অস্বস্তি আমার জন্য ছিল সাদ্দামের আধুনিক ইরাকের জীবন্ত রাজনৈতিক মানচিত্র। তথ্য মন্ত্রণালয় থেকে প্রচারকৃত নামাজি সাদ্দামের অনেক ছবি ও পোস্টারে আমাদের দেখানো হয়েছে। সেগুলোর সঙ্গে এই জীবন্ত মানচিত্রটিও আমাদের দেখার প্রয়োজন ছিল। মুহসিন নিজের অজ্ঞাতে তার চেহারার মানচিত্র দ্বারা আমাদের উপকার করেছিলেন। প্রসঙ্গত আমাদের পুরনো ঢাকায় যেমন মসজিদ, আর মসজিদ বাগদাদের পুরনো এলাকায় তা নয়। মসজিদ খুবই কম। নতুন বাগদাদে এটা একটা দু একটা হবে। জনসংখ্যার ব্যবধান একটা কারণ হলেও মূল কারণ আরো গভীরে। অবশ্য নতুন বাগদাদের মসজিদগুলোর স্থাপত্য সৌকর্য ও অন্যান্য সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না। মসজিদুহুম আমিদা এর একেবারে জিন্দা নমুনা। তার চেয়ে মসজিদ যদি হতো খেজুর পাতা ও খেজুর ডালের, আর তা আবাদ হতো নামাজে, ইবাদতে ও তিলাওয়াতে। অনেক দূরে চলে গিয়েছি, ফিরে আসি সালমান পাকে। মুহসিনকে জানালাম হযরতের ইচ্ছার কথা। তিনি ছোটাছুটি করে দজলার তীরবর্তী একটা সুন্দর হোটেলে হযরতের আরাম ও বিশ্রামের ব্যবস্থা করলেন। দজলা বলতে গেলে হোটেলের তলদেশ দিয়ে প্রবাহিত। আমরা হোটেলের খোলা চত্বরে কফির পেয়ালা হাতে দজলার বয়ে যাওয়া দেখছিলাম। নদীর স্রোত ছিল সামনের দিকে, সাগরের পানে, কিন্তু চিন্তার স্রোত আমাকে নিয়ে গেল পিছনের দিকে, অতীতের মাদায়নে। ধীরে ধীরে ঝাপসা অতীত সুস্পষ্ট হয়ে উঠল, ঠিক যেন বর্তমান। ওই যে দজলা নদীর তীর, সাহাবা কেরামের জামাত,
সালারে লস্কর একবার দেখেন দজলার ঢেউ, একবার দেখেন মাদায়নের দুর্গ, যেখানে পাঁচিলের উপর তীর ধনুক হাতে শত শত সিপাহী, ঘোড়া ও সরঞ্জাম সহ পুরো বাহিনীর দজলা পার হওয়া একে তো অসম্ভব, তদুপরি তারা হবে পাহারাদারের বেপরোয়া তীর বর্ষণের শিকার। চিন্তিত সালমান যেন আসমানের দিকে তাকালেন এবং দুহাত তুলে মোনাজাত করলেন। আর তার অন্তরে জাগ্রত হলো গায়েবী মদদের ইয়াকিন ও বিশ্বাস। এই বিশ্বাস যখন জাগ্রত হয়, আল্লাহর মদদ তখন অবশ্যই নেমে আসে। গায়েবী মদদ সেই ইয়াকিন ও বিশ্বাসে বলিয়ান সালরে লস্কর ঘোষণা করলেন। শাহাদাতের তামান্না আছে যাদের, তারা আল্লাহর নামে দজলার বুকে কাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। স্থল যিনি সৃষ্টি করেছেন, দজলার ঢেউ তারই সৃষ্টি। স্থলে যিনি রক্ষা করেন, দজলার ঢেউ থেকে তিনিই তোমাদের রক্ষা করবেন। আমি যেন শুনতে পেলাম আল্লাহু আকবারের বজ্রধ্বনি, আমি যেন দেখতে পেলাম দজলার বুকে ঝাঁপিয়ে পড়ার অচিন্তনীয় সেই দৃশ্য। এমন দৃশ্য দু একবার যা ঘটেছে মুসলিম উম্মাহর ইতিহাসে ঘটেছে। আমি যেন দেখতে পেলাম মুজাহিদিনের ভয় ভাবনাহীন নুরানি চেহারা। নদীর বুকে নৌকা চলে, কিন্তু সেদিন দজলা নিজেই যেন নৌকা হয়ে পার করে দিয়েছিল মুজাহিদ বাহিনীকে। ওই যে আগুন পূজার সেবাহীরা পানি পার হওয়া তাওহীদের পূজারীদের ভয়ে তীর ধনুক ফেলে প্রাণহারে পালাচ্ছে, ওই যে মুজাহিদিনের সালার দুর্গের সামনে দুটিয়ে পড়ছেন শুকরনার সিজদায়, কোথায় আজ দজলা পাড়ি দেওয়া মুজাহিদিনের উত্তরসূরিরা, যাদের ভয়ে বিশ্ব কেঁপেছে? তারা কেন কাঁপে আজ বিশ্বের ভয়ে? স্পেন জয়ী তারিকের বংশধর কেন স্পেন থেকে বিতাড়িত? ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাস উদ্ধারকারী সালাহউদ্দিন অনুসারীরা কেন ফিলিস্তিন থেকে উৎখাত হলো? বাইতুল মুকাদ্দাস কেন হাতছাড়া হলো? মুসলিম বিশ্বের একই ইঞ্চি ভূমি কি আমরা অর্জন করেছি? এমনকি রক্ষা করতে পেরেছি তাদের দেখে যাওয়া সবটুকু ভূখণ্ড? তারপরেও তারা পশ্চাৎপদ, আমরা প্রাগ্রসর। তন্ময় হয়ে দেখছি প্রবাহমান দজলার ঢেউ, প্রতিটি ঢেউ যেন প্রশ্নবোধক চিহ্ন, এবং তা আমারই উদ্দেশ্যে। দজলার অধিকার ছিল আমাকে প্রশ্ন করার, কেননা মেঘদার দেশে জন্ম হলেও দজলা আমার স্বপ্ন। পদ্মার ঢেউ দোল খেলেও দজলা আমার বুকের তরঙ্গ। দজলা হয়তো ভেবেছি আমি বুঝবো তার ঢেউয়ের ভাষা এবং তার বুকের ব্যথা, কিন্তু আমার কাছে কোনো জবাব ছিল না এসব প্রশ্নের। আমি শুধু মিনতি জানালাম আমার প্রিয় দজলাকে, তোমার বুকের প্রতিটি ঢেউ যেন প্রার্থনা করে তোমার স্রষ্টার কাছে। মুসলিম উম্মাহর অন্তরে আবার যেন ঢেউ জাগে, জিহাদের আবার যেন জোশ ও উঠে শাহাদাতের, আবার যেন ওড়াতে পারে তারা ঝান্ডা বিজয়ের। তাদের ঘোড়া আবার যেন ঝাঁপিয়ে পড়ে নতুন দেশের নতুন দজলার বুকে, আবার যেন তারা জয় করে নতুন মাদায়নের নতুন কেল্লা। তাদের পায়ের তলা থেকে আর যেন সরে না যায় নতুন কোনো ভূখণ্ড। জোহরের সময় হযরতের সঙ্গে আমরা মসজিদে হাজির হলাম। হয়তো এটা সালমান পাক মসজিদে আমার একমাত্র নামাজ, একথা ভেবে আবেগে আমার আবারও উদ্বেলিত হলো এবং রুকু সিজদায় হৃদয় আমার আল্লাহর প্রতি পূর্ণ বিগলিত হলো। আমি যেন নামাজ পড়ছি বাইতুল্লাহ ছায়ায়, সিজদায় আমার কপাল যেন স্পর্শ লাভ করছে হারামের পবিত্র ভূমির। নামাজের পর রওনা হলাম যে পথে দুপাশে খুঁজে বাগান দেখে দেখে মাদায়েন এসেছিলাম, সেই একই পথে একই সৌন্দর্য উপভোগ করে করে মাদায়েন থেকে বাগদাদ ফিরে এলাম। দজলার পূর্ব তীরে কারাখ অঞ্চলে বাগদাদের প্রাচীন কবরস্থান, নাম বাবুদ দায়ের। আত্মিক দিক থেকে বাবুদ দায়ের জিয়ারত আমার জন্য ছিল খুবই ফলদায়ক। যুগে যুগে কত মানব, মহামানব এই প্রাচীন কবরস্থান শেষ সজ্জা গ্রহণ করেছেন। এই মাটির নিচে লুকিয়ে আছে ইলমের কত বেশ কিমত খাজানা, মারিফাতের কত অমূল্য রত্ন। ইতিহাস তার কতটুকু খবর রাখে? ইতিহাস তো ব্যস্ত শুধু রাজ প্রশস্তি ও বীর বন্দনায়। তারপরও কজন বেঁচে আছে ইতিহাসের পাতায়? অথচ আল্লাহর বান্দারা কবরের চিহ্ন মুছে গেলেও জীবন্ত আছেন মানুষের ভক্তি, ভালোবাসা এবং নিজেদের জারিয়ান আমল নামায়। বাবুদ দায়েরে কারো কবরের সন্ধান জানার কোনো উপায় নেই, তবে একটা সুন্দর বেষ্টনীর মাঝে সংরক্ষিত রয়েছে 3টি কবরের মাজার। সেখানে শুয়ে আছেন হযরত মারুফ কারখি, হযরত সারি সাকাতি, হযরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাই। আমরা হযরতের সঙ্গে আল্লাহর এই 3 প্যারা বান্দার কবর জিয়ারত করলাম এবং জানা অজানা অন্য সব কবরবাসীর জন্য মাগফিরাতের দোয়া করলাম। হযরত মারুফ কারখির জন্ম এক খ্রিস্টান পরিবারে, কিন্তু গায়েবের ইশারায় শৈশবেই তার অন্তরে তাওহীদের চেতনা এমন জাগরুক ছিল যে তিনি বলে উঠতেন আল্লাহ হু আহাদ, আল্লাহ এক। এজন্য পরিবারের সকল বিচলিত হলো। বাবা কখনো শাসন করতেন, কখনো বলতেন কঠিন তিরস্কার, কারণ এটা ছিল পারিবারিক সম্মান ও মর্যাদার প্রশ্ন। হাদিস বলে মায়ের হক 3 বার, বাবার হক 1 বার। মা ও বাবার এই পার্থক্য চিরসত্য, যুগে যুগে তা প্রমাণিত হয়েছে। মারুফ কারখির জীবনেও প্রমাণিত হলো। পারিবারিক মর্যাদার প্রশ্নে বাবা হলেন পাষাণ, কিন্তু সন্তান হারিয়ে মা হয়ে গেলেন লাভেজান। সকাল সন্ধ্যা তিনি কাঁদেন আর কাঁদেন। রাতে ঘুম থেকে জেগে চিৎকার করে ওঠেন, মারুফ কোথায় তুমি বাপ? অভাগিনী মায়ের কথা একবারও কি মনে পড়ে না তোমার? কখনো বলতেন কাজ নেই আমার 3 খোদায়, মারুফ যদি এক খোদায় খুশি আমিও খুশি, শুধু আমার মারুফ ফিরে আসুক আমার বুকে। মারুফ কারখি একসময় ফিরে এসেছিলেন মায়ের বুকে অন্য এক মারুফ হয়ে, যাকে দেখে সত্যের প্রতি বিশ্বাস জাগে, যাকে পেয়ে সত্যকে পাওয়ার ব্যাকুলতা আসে।
মারুফের আম্মা তো মুসলিম ছিলেনই, পরিবারের অন্যরাও ইসলাম গ্রহণ করে ধন্য হলেন। মানুষের প্রতি হযরত মারুফ কারখির দরদ ব্যথা ছিল অন্যরকম। নবীর উম্মতি নাফরমান হলেও তাকে তিনি ভালোবাসতেন এবং তার হিদায়াতের দোয়া করতেন। এই দজলা নদীর পাড়ের ঘটনা। ভক্ত মুরিদান নিয়ে এক সন্ধ্যায় তিনি বসে আছেন। কিছু যুবক নৌকায় গান বাজনায় মত্ত। একজন বলল, দেখুন হযরত, নদীর বুকেও এরা নাফরমানিতে লিপ্ত। আপনি বদদোয়া করুন, আল্লাহ যেন তাদের নৌকা দজলায় ডুবিয়ে দেন। হযরত মারুফ শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ যদি তাদেরকে রহমতের দরিয়া ডুবিয়ে দেন, তোমার আপত্তি আছে? তাতে তোমার কোনো ক্ষতি আছে? তিনি দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, দুনিয়ার আনন্দের পরিবর্তে এদের তুমি আখিরাতের স্বাদ দিয়ে দাও। দুনিয়ার আনন্দ বাজনায় মত্ত এই যুবক দল সত্যি একদিন আখিরাতের আনন্দ সাধনায় মগ্ন হলো কারখির দরদ ভরা দুয়ার বদলতে। 200 হিজরিতে তিনি যখন ইন্তেকাল করেন, গোটা বাগদাদ ভেঙে পড়ছিল তার জানাজায়। আর খলিফার তামান্না ছিল এর অর্ধেক মানুষও যেন তার হয় তার জানাজায়। এখানে এই মাটির নিচে তিনি শুয়ে আছেন, আমি যেন তার সান্নিধ্যের উষ্ণতা অনুভব করছি। একসময় নিজেকে প্রশ্ন করলাম, এখান থেকে কি আমি কি পেলাম? ভেতর থেকে যেন আওয়াজ এলো, এখান থেকে তুমি শিক্ষা পেলে অন্তরে তাওহীদের অবিচল বিশ্বাস লালন করার এবং তাওহীদের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করার। আর শিক্ষা পেলে মানুষের জন্য দরদ ব্যথায় উদ্বেলিত হওয়ার এবং শুধু মানুষের কল্যাণ কামনায় 2 হাত উপরে তোলার।